এই যুগের 100 বছর পরে যে মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠান, সেই মুজাদ্দিদ ছিলেন আল্লামা সাঈদী। ঠিক কিনা বলো? সাঈদী সাহেবকে হত্যা করার পিছনে কারণ একটাই, সাঈদী সাহেব আল্লাহর কোরআনের কথা বলেছেন। কথা বলেন না কেন? সাঈদী সাহেব বেছে বেছে সুবিধাবাদী ওয়াজ করতেন না। কথা কি ঠিক? কথা বলে ঠিক কিনা? সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফের এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন আয়াত নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ের তাফসীর তিনি করেন নাই। ঠিক কিনা বলেন? সাঈদী সাহেব তাফসীর করেছেন, কাউকে তিনি নমনম করে নাই, কাউকে ভয় পায় নাই। কারণ সাঈদী রহমতুল্লাহ আলাইহি সবচাইতে জীবনের চাওয়া ছিল, আল্লাহ পাক তোমার জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, আমি তোমার দরবারে জীবন দেয়া শহীদ হতে চাই। এই চাওয়া ছিল। সারা জীবন বড় কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন, দাওয়াতের কাজ করেছেন, সমাজ গঠন করার জন্য কাজ করেছেন। ও উকিয়া টেকনাফের ভাইয়ের আপনাদেরকে বলে যাই, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, আমার শাহাবুদ্দিন চৌধুরী ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকে মাহফিলে তিনি যদি কোরআন বিদ্বেষী হতেন, কোরআনের সাথে যদি তার সম্পর্ক ভালো না হতো, আমাদের সাথে যদি সম্পর্ক না হতো, আরো যত বড় ফাওয়ালফুর ব্যক্তি হন না কেন, ওনাকে তো এখানে চেয়ারে বসতে দেওয়া হতো না। ঠিক কিনা বলে? এটা মর্যাদা বাড়ায় দিচ্ছে কোরআনে, কোরআনের সম্মান বাড়ায়। ঠিক কিনা বলেন? কোরআনের সম্মান বাড়ায়। সাঈদীর মর্যাদা আল্লাহ পাক এই কোরআনের বদৌলতে আকাশচুম্বী করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের জন্য সমাজ গঠন করতে চাইবে, তাদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়া পরকালে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আপনারা কি চান সেই মর্যাদা? আপনারা কি চান? হাত তুলে রাখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সম্পর্ক কোরআনের সাথে লাগায় দেন। সবাই বলেন আমিন। আপনাদেরকে একটু মিসাল দিলে বুঝবেন। সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি জীবন আদর্শ কেউ বুঝতে পারবে না এই বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে পারবে না। পারবে? আহারে, রাজাকার বলেছে, দর্শনকারী বলেছে, বলে নাই? কথা বলেন না কেন? যেখানে দর্শনের কথা বলেছে সেখানের মানুষ জানে না, জানে কোন জায়গার মানুষ? ঢাকার মানুষ। সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কি বান্দা ছিলেন, প্রতিটা কথার প্রতিফলন আজ ঘটছে। ঘটছে কিনা? কোন আপনারা বলবেন যে হুজুর এগুলো বলেন কেমনে? আমার অভিজ্ঞতা দেশের মানুষ সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ে বেশি আছে। কারণ যেহেতু আমি সফর করি, কয়েকদিন আগে বুরুঙ্গামারি, নাগেশ্বরী, একবার লাশ পড়ার ওইদিকে আপনাদের এদের টেকনাফ, সেখানে ওয়াজ করতে গেলাম। সেখানে গিয়া দেখলাম সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে ইসলামী আন্দোলন একটা ঘরও বাদ থাকবে না, প্রতিটা ঘরে ঢুকে যাবে। কথা কন না কেন? সাঈদী সাহেব রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। বাংলাদেশের আওয়ামী লীগের বহুত মানুষ তৈরি হলো, জানাজার নামাজটা পড়ব। কথা বলে না কেন? আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এত বড় একজন আন্তর্জাতিক মানের রাজাকার, আন্তর্জাতিক মানের দর্শনকারী, আন্তর্জাতিক মানের অগ্নি সংযোগকারীর জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রেডি হয়েছে। কথা কন না কেন? আর যে কুত্তায় ফাঁসির অর্ডার দিয়েছিল তার নাম শামসুদ্দিন মানিক। কলাপাতার মাঝে ঈদ উরসানা আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তখন ইঁদুর বের হয় গর্ত থেকে। বের হওয়ার পরে বৃষ্টিতে ভিজা এরকম শুকনো হয়ে যায়, এরকম ওই চূড়াও ইঁদুর সানার বছর সিলেট ভোড়ারে বিজিবি কুত্তার বাচ্চার মতো তাকে শোয়ায় রাখছে। কথা না বলো না কেন? এটা সবচাইতে বড় নজির। এর থেকে যাতে শিক্ষা নেওয়া উচিত। এই দেশে যারা কোরআনের রাজ চায়, কোরআনের সমাজ চায়, আল্লাহর কোরআনের দায় দেশে দেয়, বেয়াদবি করলে এইটাই হলো তার পরিণতি। ঠিক করে বলে সাঈদী সাহেবকে ফাঁসি দিয়া টকশোতে বসে বসে কেমন বলে, সাঈদীকে ফাঁসি দিয়েছি, সাঈদী ফাঁসি দিয়েছি। আরে বেটা, সাঈদী সাহেবকে হত্যা করা হয়েছে। সাঈদীর নাম বাংলাদেশের মানুষের কলিজা থেকে যুগ যুগ ধরে মুছতে পারবে না। জানাজা পড়ার জন্য রেডি হয়েছে কোটি কোটি তৌহিদি জনতা। সুবহানাল্লাহ। উচিত কথা বললে মায়ও কষ্ট পায়।
একটা কথা আমার এলাকায় বলে, উচিত কথাটা সবাই ভালো পায় না, উচিত কথা আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ রাসূল যা করেছেন আপনারা বলেন আমার নবী কি শুধু নামাজ দিয়ে বসেছিলেন? কথা বলেন না, শুধু নামাজ পড়তেন, শুধু রোজা রাখতেন না? কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীজি নিজের রক্ত দিয়েছেন। তাই শুধু শেষ নয়, উহুদের ময়দানে রাসূলুল্লাহ তাল্লানকে শহীদ করেছেন একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক না বলেন? আমরা কি তৈরি আছি আল্লাহর কোরআনের সমাজ গঠন করার জন্য? প্রয়োজন হলে রক্ত দিব, প্রয়োজন হলে দাল নয়, প্রয়োজন হলে আমাদের জীবন দিতে কারাগার তৈরি আছি। হাত করে আল্লাহকে দেখাও। আপনাদের স্পষ্ট ভাষায় বলছি, আমরা এই দেশে যে যার মতো করে রাজনীতি করব, পরিষ্কার কথা। কিন্তু আপনি যদি মুসলমান থাকতে চান, আপনি যদি মুসলমানের পরিচয় দিতে চান, তাহলে কোরআন নিয়ে কোনো ইখতিলাফ চলবে না। কোরআনে কথা যা আছে এগুলো কার? চিল্লা বলো কথা কার? এই কথাতে বাধা দিলে ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে? নবীজি সমাজের জন্য আফসোস করলেন, কষ্ট পেলেন। নবীজির কাছে কোরআন আসে নাই, কোরআন ছাড়া রাসূলুল্লাহ নিজেই সমাজ পরিবর্তন করতে পারলেন না। পেরেছেন নাকি বলেন? পারছিলেন? পারেন নাই। সমাজে পরিবর্তন করতে পারেন নাই। কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল করেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আমার নবী, আপনার উপরে মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, আপনার পালনকর্তার পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি মানুষের কাছে পৌঁছে দেন, দাওয়াত দিয়া দেন। আর দাওয়াত দিতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবেন। মানুষ আপনাকে মারবে, আপনাকে নির্যাতন করবে, আপনাকে জেল দিবে, আপনাকে জেলে নিবে, রিমান্ডে নিবে, মারবে। নবীজি আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়া, আমার কোরআনের হক কথাগুলি বলতে গিয়া আপনি যদি কোনো আয়াতকে বাদ দেন, কোনো অংশকে মানুষের কাছে পৌঁছান না, আপনি যেন নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। কথা বলো না কেন? এই জন্য এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা এবং অলার্থক মানুষ হত্যা, মানুষ বিচার বহিত হত্যাকাণ্ড, মানুষের জায়গা দখল, টেন্ডারবাজি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, দর্শন, যত যাদের খারাপি আছে সব বন্ধ করতে পারে একমাত্র কোরআনের সমাজ। ঠিক কিনা বলেন? সেই কোরআনের সমাজকে আপনারা চান? আপনারা কি চান? আল্লাহ পাক কবুল করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমরা সকলকে কোরআনের সমাজ গঠন করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। কারণ কোরআন কিতাব কার? আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কোরআন যুগ যুগ ধরে মানুষকে হেদায়েত দিবে। কোরআন, কোরআন হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব হেদায়েত দিতে পারে না। পারে? কোরআন হেদায়েত দেয় আল্লাহ পাকের কোরআন। একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। কোরআনুল কারীমের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনার সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিবেন। আর কোরআনের সাথে বিরোধিতা করলে আপনার সম্মান নষ্ট করে দিবেন। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, সম্মানিত ব্যক্তিদেরকে বলছি, আমাদের দেশে রাজনীতি দল মত পার্থক্য থাকবে, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে
যত বিধি বিধান বলেছেন এই বিধানগুলো আলেমরা আপনাদেরকে শোনান। আলেমরা যেহেতু জানেন আপনাদেরকে বলে শোনান। আপনি রাগ করবেন না, গোসা করবেন না, মানতে পারেন না, ব্যর্থতা আপনার। কিন্তু যদি আপনি কোরআনের কথা বললে পরে আপনি যদি রাগ করেন, কারণ হলো নবীজি কোরআনের সমাজ মদিনায় কায়েম করেছিলেন, মক্কায় কায়েম করেছিলেন। কেউ স্বীকার করতে পারবে নাকি গণ? কেউ স্বীকার করতে পারবে? মক্কা শরীফের রাসূল কোরআনের সমাজ কায়েম করেছিলেন কিনা? কেমন সমাজ কায়েম করেছিলেন? রাতের অন্ধকারে নারীরা ঘর থেকে যখন বের হতো, একজন যুবকের মুখের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে নারীরা ভয়ে তরতর করে কাঁপতো হারে। কারণ হলো জাহিলি যুগে মেয়েদেরকে দর্শন করা হতো। আমার বাংলাদেশে মনে হয় দর্শন নাই, আছে? সেটা মনে আছে? সবচেয়ে বেশি দর্শন কোথায় হয়েছে জানেন? এটা ঢাকার ইডেন কলেজের ছাত্রীদেরকে বেশি দর্শন করছে। আর যারা দর্শন করছিল এরার নাম হলো সোনার ছেলে। আমার দেশে যারা যত অপকর্ম করে এর টাইটেলটা সবচেয়ে বেশি বড় হয়। কথা বুঝেন নাই? যে বেশি খারাপ কাজ করতে পারবে তার সবচেয়ে বেশি প্রমোশন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? ডিসি হারুনের মতো একটা কুকুর ছানা, সে জয়নাল আবদিন ফারুক সাহেবকে মারছে, তারে বড় বানাইছে। কথা কয় না কেন? আল্লাহ পাক বলে রাখ, 5 মিনিট সময় দিব, একবারে বিড়ালের বাচ্চার মতো, একবারে ইঁদুর ছানার মতো বাগবি দেশ থেকে। কথা বল না কেন? যারা সবচেয়ে অপকর্ম করেছে তাদেরকে সবচেয়ে সম্মান দেওয়া হয়েছে, তাদের নাম দিছে সোনার ছেলে। অথচ আমার দেশের মেয়েরা ইডেন কলেজে লেখাপড়া করে বড় শিক্ষিত হওয়ার জন্য গিয়েছে, মা বাবা বুক ভরে আশা নিয়া সেই কলেজে পাঠিয়েছিল, একটা মহিলা কলেজ। সেখানে মেয়েরা থাকবে, নিরাপদে শিক্ষিত হবে, বড় বড় লেখাপড়া করে তারা বড় বড় চাকরি নেবে, সমাজে বড় মাথা উঁচু করে দাঁড়াবে। আর ওই কুকুর ছানাগুলো এই মেয়েদেরকে পালাক্রমে ধারাবাহিকভাবে দর্শন করেছে। কথা বলে না কেন? রাষ্ট্রীয় ক্ষমতার বলে ছাত্রলীগের ক্ষমতা দিয়ে তাদেরকে দর্শন করা হয়েছে, ঠিক কিনা বলেন? মেয়েরা কথা বলতে পারে নাই, তারা ফেসবুকে ইন্টারনেটে বলেছে। এগুলার প্রমাণ আছে না নাই? এই সব দর্শন বন্ধ করতে হলে কোরআনের সমাজ যদি কায়েম হয়, এইসব একটা দর্শক বাংলাদেশে তৈরি হবে না, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আইন আছে, কোরআনের আইন আছে, কোরআনের সমাজ থাকলে কি এই কাজ হতো বাংলাদেশে? আর যেখানে জেনা বেবিচার হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। আমার ভাইরা, এই দেশে যারা সবচেয়ে অপকর্ম করলো তাদেরকে সম্মান দিল, মর্যাদা দিল, তাদেরকে প্রমোশন দিয়া বড় বানায় দিল। আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা অপকর্ম করেছে, সে একজন মানুষের সম্মান হানি করেছে, ইজ্জত সম্মান নষ্ট করেছে, তাকে তুমি বড় বানাইছো, তাকে তুমি ডিসি বানাইলা, সবচেয়ে পাওয়ারফুল বানাই দিলা। আমি আল্লাহ পাক তোর ঘাড়ের মধ্যে যেদিন ধরবো সেই দিন সময় দিব 5 মিনিট, ঘরের সামনে দিয়ে যেতে পারবে না, সুরের মতো বাহির দিয়ে বের হইয়া হেলিকপ্টার উঠে ভাগবে। এগুলা করেছেন কে? কথা বলো, করেছেন কে? এগুলা হক কথা। এগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, হক কথা, কারণ আল্লাহ পাক কুরআনে বলেছেন ইজ্জত চাইলেই পাবি না। আমি আল্লাহ পাক যাকে যাই তাকে যত চোর ডাকাত বলো না, আমি আল্লাহ পাক তার ইজ্জত বাড়াই দিই। ইজ্জত জয়নাল আবদিন ফারুক রে এরকম ভাবে মারছিল, আজকে জয়নাল আবদিন ফারুকের সম্মান আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আর যারে দেয়া এই কার অপকর্ম করাইছিল, এই কুকুরটা কোথায়? কথা বলে না, কুকুরটা কোথায়? তার হাতে সব সময় আলেমদের রক্ত লেগে থাকত। আমার দেশের কিছু 5-8 আলেমেরা তার বাড়ির দিকে মাহফিল করত, নাম বলবো না। এক আলেমের মাহফিল বন্ধ করে আর এক আলেমকে নিয়ে গলায় জড়ায় ধরে মাহফিল করায়। এতেই বোঝা যায় এই আলেমের ওয়াজ আর এই আলেমের ওয়াজ সমান নয়। কথা বলো ঠিক না? এই জন্য 5 আরামি করা যাবে না, একমাত্র গোলামি করবো কার? চিল্লা বলো, গোলামি করবো কার? দাসত্ব করবো কার? আল্লাহ জমিন আইন চলবে কার? আল্লাহর আইনকে আপনারা চান? আল্লাহর আইন না চাইলে ঈমান থাকে না, মনে রাখবেন। কারণ আল্লাহ নিজে বলেছেন
জমিন যার, আইন চলবে তার। আমরা আইন প্রতিষ্ঠিত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন না কেন? এই ভাইরা, বহুত মানুষ নামাজ পড়ে না, কথা বলেন না কেন? তাদেরকে আপনারা কি বলেন? কাফের বলেন? কেন কাফের বলেন না? নামাজ পড়ে না, কাফের বলেন না কেন? তারা অস্বীকার করেন, কি করে না বলেন? যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি নামাজ পড়েন না কেন, বলবে হুজুর আমি অনুতপ্ত হয়ে গেছি, ভুল হচ্ছে, গুনাহ হচ্ছে, আসলে নামাজ পড়ার দরকার। সে কি হয়েছে? ফাসেক হয়েছে, সে স্বীকার করে এটা আল্লাহর হুকুম। আমরা স্বীকার করতে হবে আল্লাহর আইনের কথা। আল্লাহ পাক বলেছেন আমি পারছি না, আমার রাষ্ট্রে কোরআনের আইন জারি করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। যদি বলে আমি লিখকে এই দেশের মানুষের যদি লাজ লজ্জা থাকে, জীবনের ক্ষমতা বসতে দেবে না। একবার থাকলে হাতগুলি দেখাও আল্লাহরে। হাতনামান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফামান তাবিআ হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيدي لساد من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفوت بلبل كاترن
नम भी न हो चमन दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা হুসাইন মাহমুদ জুলু সাহেব, আরবি প্রভাষক, ফারিবিল আলিয়া আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহাবুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, পালংখালী ইউনিয়ন বিএনপি। আজকে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা শফিকুর রহমান জমিরি। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা জোহরুল আলম নুরি সাহেব, হযরত মাওলানা নুরুল হক আরমান সাহেব। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে আজকে নির্দ্বিধায় নির্বাধায় কোনো জাতের ভয় ভীতি ছাড়াই, কাহারও অনুমতি ছাড়া, এক আল্লাহর অনুমতি ক্রমে এই মাহফিল করার, কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন যিনি, তিনির নাম কি? সবাই বলেন তিনি কে? তারই দরবারে আমরা সবাই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ আর মাহফিলে বসলে পরে গাড়ির হরন শুনলে কেউ আসলে ওদিকে তাকাতে হয় না, ঠিক না? বিগত সময়ে মাহফিল কথা হচ্ছে, শ্রোতারা শুনছেন, কিন্তু হঠাৎ করে যদি গাড়ির হরন শোনা যায় সবাই ওদিকে তাকায়, কারণ আসলো কিনা তিন টিঙ্গা। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য এই সুযোগটা করে দিলেন কে? সবাই বলেন কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আজকে কথা হবে যে কিতাব দিয়ে সমাজ গঠন করলে পরে সমাজ শান্তির হবে, ঠিক কিনা? কারণ আজ পৃথিবীতে সমাজ, বিশেষ করে আমাদের দেশের সমাজ কি শান্তির না অশান্তির? কথা বলে না। আপনাদের টেকনাফ কি উখিয়া, এখানে খুব শান্তিতে আপনারা আছেন, কিন্তু আমরা যারা ওই নদীকে আসি কি পর্যন্ত শান্তিতে আসি আমরা জানি, আর আল্লাহ পাক জানে, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের সমাজ কি আছে? কথা বলেন, কোরআনের সমাজ আছে? কোরআনের সমাজ আমরা গঠন করতে পারি নাই। আমরা বহুত সমাজ গঠন করেছি, কিন্তু কোরআনের সমাজ পারি নাই। এটা মুসলমানদের জন্য সবচেয়ে ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি শুধু পাঠাইছিলেন আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য? কথা বলেন, শুধু নামাজে পড়ার জন্য, খতম পড়ার জন্য, আর মরা বাড়িতে পড়ার জন্য? না, কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য, চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য। যে কিতাব দিয়ে রাষ্ট্র চালালে পরে এই রাষ্ট্র হবে শ্রেষ্ঠ রাষ্ট্র, এই সমাজ হবে শ্রেষ্ঠ সমাজ। এই সমাজে দর্শন হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, হত্যা হবে না, লুণ্ঠন হবে না, যত জাতের খারাপ কাজ আছে কিচ্ছুই হবে না। একমাত্র কোন কিতাবের সমাজ গঠন করলে? সবাই বলেন কোন কিতাবের? এই কোরআনের সমাজ কি আপনারা চান? আপনারা কি চান? কারা কারা চান আল্লাহর কোরআনের সমাজ গঠন করতে? হাত করে দেখায় দেন।
বসেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা আসছি বিভিন্ন দলের বিভিন্ন মতের পথের লোক হতে পারি, কিন্তু কোরআন শরীফ ব্যাপারে আমরা একমত আছি না নাই? চিল্লায় আমরা একমত আছি না নাই? এই কোরআন কার কিতাব? আরো চিল্লায় বলতে হবে কার? আল্লাহর কিতাব নিয়ে যদি কেউ সন্দেহ করে, আল্লাহর কিতাবের উপরে যদি কেউ কথা বলে, আল্লাহর কিতাবের উপরে যদি কেউ মেজাজ গরম দেখায়, সে নামাজি হলেও তার ঈমান থাকে না। ঠিক না বলো? বহুত নামাজি আছে কোরআন শরীফে সব মানে, কিন্তু কোরআনের আইন মানতে চায় না। কথা কন না কেন? আচ্ছা, কোরআন শরীফের কতগুলো কথা অমান্য করলে পরে একটা মানুষ বেঈমান হয়, মুনাফিক হয়, বলেন তো? কতগুলো? 2-4টা সূরা, 2-4টা আয়াত, একটি হরফকে অস্বীকার করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক না কোন? আজ এই কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? এই কোরআনকে যে এমদাদিয়া লাইব্রেরি মনে হয় এটা ছাপাইছে এমদাদিয়া লাইব্রেরি, এই কোরআন কি এমদাদিয়া লাইব্রেরির কিতাব? জোরে বলেন, এটা বাংলাদেশের কিতাব। কিতাবটা কার? আরো চিল্লায় বলতে হবে কার কিতাব? এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়, মানুষের বানানো কিতাব নয়, মানুষের রচনা গ্রন্থ যত আছে, বাংলা আছে, ইংরেজি আছে, যত বই পুস্তকাদি রয়েছে, আপনি ঘন্টার পর ঘন্টা শুনলেন, অর্থ বুঝলেন না, তা পড়তেও পারলেন না। সারা বছর পড়া পড়েছেন, শুনেছেন, আপনার ঘরে বসি বাংলা বই আপনার ছেলে পড়েছে, ইংরেজি পড়েছে, ঘন্টার পর ঘন্টা আপনি বড় অন্তর দিয়ে দিলটা দিয়ে আপনি শুনলেন। এমন কোনো মৌলানা সাহেব বলতে পারবে না আপনার আমল নামে আল্লাহ পাক সওয়াব দিয়েছেন, বলতে পারবে? এখানে যারা এসেছেন অনেক বান্দারা আছেন, অনেকে কোরআন পড়তে পারেন না, কোরআনের অর্থ বুঝেন না, কি পড়া হচ্ছে তাও বুঝেন না। আল্লাহ পাক এই কোরআন এমন কিতাব, এমন মহাগ্রন্থ আল কোরআন, যেটা না বুঝলেও পরে, শুনলেই পরে সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আপনি অর্থ বুঝলেন না, পড়তে জানলেন না, এই পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে বাংলা ইংরেজি বলেন, অর্থ বুঝেন না, সারা বছর পড়া যদি পড়েন আপনার কোনো দাম নাই। আছে? আপনি ইংরেজি পড়ছেন, আপনি খুব ভালো ইংরেজি পড়তে পারেন, যদি জিজ্ঞেস করে আরে বেটা তুমি যে বলছো অর্থ বলো তো, বলেন আমি ইংরেজি পড়তে পারি, অর্থ জানি না, ফায়দা আছে? লাভ আছে? আর কোরআন শরীফ পড়তে পারছেন কিন্তু অর্থ বুঝেন না, সওয়াব আসে না নাই? আরো চিল্লাবেন, আছে না নাই? সওয়াব আসে। কেমন গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন, এই পৃথিবীর সমস্ত গ্রন্থের মাঝে কোনো গ্যারেন্টি নাই। আল্লাহ পাক ১৫০০ বছর আগে আল্লাহ পাক মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে অশৃঙ্খলা থেকে সুশৃঙ্খল বানানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক এমন কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? এমন গ্রন্থ, এটি এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশ পর্যন্ত কোরআনের ভিতরে নাই। গ্যারেন্টি কার? আরো চিল্লায় বলতে হবে গ্যারেন্টি কার? আমরা যারা এখানে এসেছি, আওয়ামী লীগ হতে পারি, বিএনপি হতে পারি, জামাত ইসলাম হতে পারি, জাতীয় পার্টি হতে পারি, কিন্তু আমরা সবাই কোরআনের বেলায় আমরা একমত আছি। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই। আছে? আমরা সন্দেহ আছে? তাহলে এই কোরআন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কিতাব দিয়ে আমরা জীবন চালানোর দরকার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে আছে না নাই? কেউ রাগ করবেন না। এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করার উদ্দেশ্য কয়েকটি নয়, আল্লাহ তাআলা একটি উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন। সেই উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েত দেওয়া। জোরে বলেন কি? মানুষকে হেদায়েত দেওয়া, হেদায়েতের পথ দেখানোর জন্য। এই জন্য কোরআনুল কারীমের অনেক নাম রয়েছে। এক নাম হলো কোরআন, আর এক নাম হলো ফুরকান, আর এক নাম হলো তানজিল, আর এক নাম হলো জিকির, আর এক নাম হলো কোরআনের হুদা। কি নাম? হুদা।
আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কথা কার? আল্লাহ পাক বলেছেন আমার কোরআনের হুদা, আমার কোরআনের হেদায়াত যারা গ্রহণ করবি তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। পারিবারিক জীবন শান্তির হবে, সামাজিক জীবন শান্তির হবে। কোরআনের সংসদ যদি গঠন করতে পারো, রাষ্ট্র সমাজ 100% শান্তির হয়ে যাবে। গ্যারেন্টি কার? আরো চিল্লায় বলেন গ্যারেন্টি কার? এটা দুনিয়ার কোনো পোষা নেতার গ্যারেন্টি নয়, আল্লাহর গ্যারেন্টি বাস্তবায়ন করতে কারা কারা তৈরি আছে চৌকির ভাইদেরকে দেখতে চাই। তাকবীর দিছেন, বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর কার? চিল্লায় বলেন তাকবীর কার? কোরআন শরীফ এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এই কোরআন এসেছে রাসূলুল্লাহর উপরে। আরে কার উপরে কোরআন নাযিল হয়েছে? নবীজির উপরে। কোথায় নাযিল হয়েছে বলেন? বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, 2টি জায়গায়। কয়টি জায়গায়? চিল্লায় বলেন কয়টি জায়গায়? মক্কা শরীফ আর মদিনা শরীফ। সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনা যায়, হজ করতে যায়, গিয়া বলে হজের সব আরকানগুলো যখন শেষ করে প্রত্যেক হাজি বলে কোরআন নাজিলের পাহাড়টা একটু দেখে যায়। কথা বলেন না? কথা বুঝেন আপনারা? ভাষা বুঝেন নাকি আমার? না অসুবিধা হয়? হাজি সাহেব গেল হজ করতে। আমাদের দেশের অনেক হাজি আছেন, কেউ যায় নিজের বাপের টাকা দিয়ে হজ করতে, কেউ যায় হালের বলদ বিক্রি করে হজ করতে, কেউ যায় নিজের সম্পদ বিক্রি করে হজ করতে, আর কেউ যায় জনগণের টাকা লুট করে হজ করতে। যায় কিনা ভান? জনগণের লুণ্ঠনকৃত হজের টাকা দিয়ে হজ করে, আছে না? এটার নাম হলো সরকারি হজ। কথা কেন কেন? সরকারি হজ টাকা দিয়া হজ করতে গেলে হজ করছে, আল্লাহর ঘরের পাশে তাওয়াফ করছি, লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিচ্ছে। আব্দুর রহমান আস-সুদাই যখন নামাজ পড়াচ্ছেন, নামাজও পড়েছে পিছনে দাঁড়ায়া, আল্লাহু আকবার বলে তাকবীর দিল, তালবিয়া পড়লো, সব করলো। সেখানে তাকবীরটা জামাতের হলো না। বাংলাদেশে তাকবীর দিলে তাকবীর জামাতের হয়ে যায়। কথা কয় না কেন? এই তাকবীর কি জামাত ইসলামের? কথা বলতে হবে। তাকবীর কি জামাত ইসলামের? তাকবীর সমস্ত মুসলমানের। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় তাকবীর হলো আল্লাহু আকবার। তাকবীর কার? চিল্লায় বলো তাকবীর কার? এটা বিএনপি না জামাত ইসলামের না, এটা সবার। সবার না? তাকবীর দিলে সব করলো, নামাজ পড়লো কোরআন শরীফ দিয়া, কোরআনের তেলাওয়াত শুনলো, কত মজা লাগলো, কত ভালো লাগলো। দেশে আসার পর বলে হুজুর হারাম শরীফের পাশে দাঁড়ায়া যখন কোরআন শুনি কত ভালো লাগে। ভালো তো লাগবে, কারণ হলো এই দুনিয়ার কোনো মানুষের তৈরি করা গ্রন্থ নয়, এই গ্রন্থ হলো কার? চিল্লায় বলেন গ্রন্থ কার? আল্লাহ পাক শিখিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। রহমান তিনি দয়াময় আল্লাহ, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা মানুষ দেয় না। এই কথাটা যদি সে ঠান্ডা মাথায় চিন্তা করতে, হারে এই কোরআন তো কোনো নেতার কথা নয়, কোনো মানুষের কথা নয়, সাইদি সাহেবের কথা নয়, আহমদুল্লাহ হেলালির কথা নয়, কোন ইমাম সাহেবের কথা নয়, এই কথা হলো আল্লাহর। তাহলে কোনো মানুষ দলের কারণে কোরআনের বিরোধিতা করত না। হজ করলো, সব কিছু করেছে, আরাফার ময়দানে আরাফা করলো, সব কিছু করার পর গাড়ি ড্রাইভারকে আবার বলছে চলো দেখি কোন জায়গার মধ্যে কোরআন নাজিল হলো। কোরআন নাজিলের পাহাড়ের নাম হলো কোথায়? হেরা গুহা। সুবহানাল্লাহ বলেন। হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হচ্ছে। সেই পাহাড় আজ থেকে 1450 বছর আগে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছিল। সেই গুহা এখন আছে না নাই?
সেই গুহা দেখার জন্য হাজির সাহেবরা পাহাড়ের উপরে লক্ষ্য করে বলেন, আহারে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছিল। পাহাড় দেখলো, মন ভরে তৃপ্তি ভরে দেখলো। দেখার পরে আবার শেষ হয়ে গেল। এবার চিন্তা আসলো, আরে এখানে তো দেখলাম যার উপরে কোরআন নাজিল হলো তার রওজার পাশে গিয়ে একটু সালাম দিয়ে আসি। ওইখানে গেল, সালাম দিচ্ছি। সালাম দিল। মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেছে। নামাজের পর যারা এই কোরআনকে বিজয় করার জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, নবীজি রক্ত দিয়েছেন, রাসূলুল্লাহ রওজা সালাম দিল। সাহাবায়ে কেরামের কবর দেখলো, সব কিছু নিজ চোখে দেখলো। কারণ হলো কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে একটা অংশ হলো মাক্কি সূরা, আর একটি অংশ হলো মাদানী সূরা। আল্লাহ পাক দুইটি জায়গায় কোরআনুল কারীম নাজিল করেছেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। দুইটা জায়গায় দেখলো। দেখার পর যখন সব কিছু শেষ করলো, মনটা নরম হয়ে গেল। হজ করলেন, বাংলাদেশে আসতেছেন এবার ইমিগ্রেশন শেষ করিয়া। দেশে যখন আসলেন, আসার পর যখন চেয়ারে বসলেন, বসার পর যখন একদল কোরআনের সৈনিকেরা, যারা কোরআন চায়, সমাজ চায়, কোরআনের রাষ্ট্র চায়, যে কোরআন দিয়ে সেখানে নামাজ পড়েছে, সেই কোরআন দিয়ে এই দেশকে বিজয় করতে যায়, তখন এই চেয়ারে বসে বলে মৌলবাদ রাজাকারের দল। কথা বলো ঠিক কিনা? নামাজ পড়েছে কোরআন দিয়া, কোরআন নাজিল হওয়ার পাহাড়ও দেখেছে নিজের চোখ দিয়া। যার উপরে কোরআন নাজিল হলো, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়া, কোরআনের সমাজ কায়েম করতে গিয়া যে সাহাবীরা জীবন দিয়েছেন, তাদের কবরও দেখেছেন, নবীজির রওজা দেখেছেন, সালাম দিয়েছেন। কিন্তু যখন বাংলাদেশের চেয়ারে বসতো, তখন এই বাংলাদেশে কিভাবে কোরআনের আইন জারি হতে না দেওয়া যায়, সেই জন্য তার জান এবং মাল দেওয়ার চেষ্টা আছে না নাই? চিল্লাবেন আছে না নয়? দেশে আসার পরেই গণেশ পাল্টে যায়। কথা বলে না কেন? যারা হজ করেছে অসংখ্য নেতার কথা আমি বলতে পারবো, যারা 24 ঘন্টা আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করার চেষ্টা করে, আল্লাহর কোরআনকে বন্ধ করতে চায়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা তারা শুনতে পারে না। আমরা কি কোরআনের রাজ চাই? আমরা কি চাই? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান, দুইটা হাত তুলে। সম্মানিত ভাইরা, আপনাদের স্পষ্ট ভাষায় বলছি, আমরা এই দেশে যে যার মতো করে রাজনীতি করব, পরিষ্কার কথা। কিন্তু আপনি যদি মুসলমান থাকতে চান, আপনি যদি মুসলমানের পরিচয় দিতে চান, তাহলে কোরআন নিয়ে কোনো ইখতিলাফ চলবে না। কোরআনে কথা যা আছে এগুলো কার? চিল্লা বলো, কথা কার? এই কথাতে বাধা দিলে ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে? নবীজি সমাজের জন্য আফসোস করলেন, কষ্ট পেলেন। নবীজির কাছে কোরআন আসে নাই। কোরআন ছাড়া রাসূলুল্লাহ নিজেই সমাজ পরিবর্তন করতে পারলেন না। পেরেছেন নাকি বলেন? পারছিলেন? পারেন নাই। সমাজে পরিবর্তন করতে পারেন নাই। কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল করেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আমার নবী, আপনার উপরে মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, আপনার পালনকর্তার পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি মানুষের কাছে পৌঁছে দেন, দাওয়াত দিয়া দেন। আর দাওয়াত দিতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবেন। মানুষ আপনাকে মারবে, আপনাকে নির্যাতন করবে, আপনাকে জেল দিবে, আপনাকে জেলে নিবে, রিমান্ডে নিবে, মারবে।
নবীজি আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক হেফাজত করব, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়া, আমার কোরআনের হক কথাগুলি বলতে গিয়া আপনি যদি কোনো আয়াতকে বাদ দেন, কোনো অংশকে মানুষের কাছে পৌঁছান না, আপনি যেন নবুয়তের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। আমার ভাইরা, কোরআন শরীফে বহুত ওয়াজ আছে, ওয়াজ করলে কারো গায়ে লাগে না, আছে না? কথা বলেন। কিছু ওয়াজ আছে যেমন ভাবে নামাজের ওয়াজ করলে কেউ কষ্ট পায় না, বলে হুজুর যাও আছে আর 5 ঘন্টা ওয়াজ করে। রোজার ওয়াজ করলে কষ্ট হয় না, যাকাতের ওয়াজ করলে কষ্ট হয় না, জিকির আজকারের কথা বললে কষ্ট হয় না। যখনই বলবেন এতদিন চলেছি যা চলেছি, এখন সমাজ রাষ্ট্র চালাবো কোরআন দিয়া, যখন একজন মানুষের গায়ে চলে, ঠিক কিনা বলেন? অথচ কোরআন আসছে সমাজকে চালানোর জন্য। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, আপনারা বেঁচে থাকলে দেখবেন আল্লাহর কোরআন ছাড়া 100% বাংলার জমিন কোনোদিন শান্তি হবে না। কারণ শান্তি হওয়ার জন্য যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন, সেই কিতাবকে আমরা ধরে রাখতে চাই। আমার ভাইরা, নবীজি কি আল্লাহ পাক বলছেন, আমার রাসূল আপনি সব কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, নবী আপনি যখন কোরআনের হক কথাগুলো বলবেন, আপনাকে মানুষ মারবে, নির্যাতন করবে, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। আমার কোরআনের সৈনিকেরা, আমরা যারা এখানে মুসলমান, আমি যে কোনো দল করি না কেন, আমি একজন মুসলমানের সন্তান, আমি সব চাইতে কলিজার চাইতে ভালোবাসি আল্লাহর কোরআনকে, ঠিক কিনা কোন? কোরআনে যা আছে কথাগুলি কার? আরো যারা বলেন কার? কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, হালাল হারামের কথা আছে, জায়েজ না জায়েজের কথা আছে। এই কোরআনুল কারীমের ভিতরে আইন আছে, কোরআনুল কারীমের ভিতরে ফরজ আছে, সব কিছু আছে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এটাও আছে, আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, ঘোষণা এটা কার? আরো চিল্লা বলেন, ঘোষণা কার? আমরা সব কিছু মানে, কিন্তু জমিনটা যেন কোরআন শরীফটা না চলে, এই জন্য চেষ্টা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি করলো? জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল, ঠিক কিনা? ইসলামী দলের নিবন্ধন বাতিল করে দিয়েছে। এই দেশে বিএনপি রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ করতে পারবে, জাতীয় পার্টি করতে পারবে, জাসদ করতে পারবে, চরমোনাই, খেলাফত, সব দল করতে পারবে, কিন্তু জামাত করতে পারবে না। কথা বলা না, জামাত করতে পারবে না। অথচ জামাত ইসলামী সবচাইতে এই দেশে কোরআনের জন্য নির্যাতিত যে দল, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলে ঠিক না? দ্বিতীয় নম্বর যে দল, সেটা হলো বিএনপি। কথা বলে না কেন? কারণ একটাই উদ্দেশ্য ছিল, যারা এই কোরআনের সমাজ চায়, কোরআনের রাষ্ট্র চায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে ফাঁসিতে ঝুলালেই পরে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলে না, ইসলামী আন্দোলন বন্ধ হবে না, তোমাদেরকে আমি আল্লাহ পাক বন্ধ করে দেবো, ঠিক কিনা বলে? ইসলামী আন্দোলন আছে না নাই? চিল্লাবেন, আছে না নাই? ইসলামী আন্দোলন ছিল, আছে, থাকবে। বাংলার জমিন থেকে কোনো বেটা ইসলামী আন্দোলনকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন, ইসলাম আমাদের সমাজের সহজেই দরকার, আছে না নাই? প্রতিটা মুসলমানের ভিতরে তামান্না, আকাঙ্ক্ষা লাগবে, আল্লাহর জমিনটা যেন আল্লাহ কোরআন দিয়া চলে। এই চিন্তা যদি না থাকে, নামাজ পড়িয়া জান্নাতের আশা করে লাভ নাই, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, নবীজি কোরআন শরীফ আসলো, রাসূলুল্লাহ কোরআনুল কারীম যা দাওয়াত দিতে লাগলেন, নবীজির আপন চাচা আবু তালেব রাসূলুল্লাহকে পাশে বসে বলছে, ভাতিজা তুমি যে দাওয়াত দিচ্ছ কালেমা, দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা তোমার শত্রু হয়ে যাচ্ছে, আবু জাহাল শত্রু হয়ে গেছে, আবু লাহাব শত্রু হয়ে গেছে। ভাতিজা দয়া করে আর এভাবে ওপেন কথা বলো না, একটু আস্তে আস্তে কথা বলো। কালেমার দাওয়াত
একটু সুযোগে সন্ধানী হয়ে দাও। নবীজি চাচার পাশে দাঁড়াইয়া বলছেন, চাচা যান, আপনি যতই বলেন না কেন, আল্লাহ পাক আমাকে বলেছেন আমি যদি কোরআনের কোনো অংশকে দাওয়াত দেওয়ার বাদ দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তের দপ্তরে পূর্ণতা দিবেন না। সেই জন্য আল্লাহ পাক যত আয়াত বলেছেন, আমার চাচা আপনি আমাকে ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। নবীজির চাচার নাম হলো আবু তালেব। নাম কি বলেন? আরো চিল্লাবেন, নাম কি? আবু তালেব রাসূলুল্লাহ চাচা। 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর বয়সে যখন দাদার ইন্তেকাল হলো, নবীজির দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। মওত পর্যন্ত চাচার মতো মাথার উপরে ছিলেন। আবু তালেব মহব্বত করেছেন, ভালোবেসেন। আল্লাহর নবী আবু তালেবের ইন্তেকালের সময় পাশে বসে আছেন, রাসূলুল্লাহ চাচাকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, আমার চাচা সারা জীবন বড় সাহায্য করেছেন, হেল্প করেছেন। চাচা আপনি মারা যাবেন ঈমান হারা হয়ে, এটা আমি চাই না। আমি চাই চাচা একবার আমার কানে কানে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কানে কানে আপনি একবার কালেমা পড়েন। হাসরের দিন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আমাকে আল্লাহ পাক শাফায়াত করার, সুপারিশ করার পারমিশন দিবে। আমি যদি হাসরের ময়দানে বলি আমার চাচা আমার কানে কানে কালেমা পড়ছিল, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। পাশে বসে আছে আবু জাহেল উমাইয়া। আবু জাহেল কার বন্ধু? আবু তালেবের কাফেরের দিকে কুফরি হালতে বন্ধু। আমাদের বন্ধু হইল মূর্তি পূজারীরা। কথা বলে না কেন? আমাদের বন্ধু কারা? মূর্তি পূজারীরা। অথচ আল্লাহ পাক, এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন, এরা তোমার বন্ধু নয়, এরা তোমাদের শত্রু। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই 2 শ্রেণীর মানুষ তোমাদের বন্ধু না। আমরা বন্ধু না, আমরা স্বামী স্ত্রী বানায় নেই। কথা বললে আপনারা কষ্ট পাবেন, ঠিক না? কোন ইমানদারের বন্ধু কোন মুশরিক হতে পারে না। এই কথা কার? এই ফয়সালা কার? আল্লাহর ফয়সালাকে মানতে রাজি আছেন? এটা হবে না। একটা হলো সামাজিকতা আর একটা হলো বন্ধুতা। বন্ধুত্ব করা যাবে না। আবু তালেবের বন্ধু আবু জাহাল, আবু লাহাব কুফরের দিকে, রাসূলকে আবু তালেব ভালোবাসেন। আবু জাহাল উমাইয়া বসে আছে পাশে, আবু তালেবকে বলছে, আবু তালেব ইন্তেকালের সময় তোমার এতিম বাতিজার কথা মেনে চলবা তা হবে না, তোমাকে মানুষ কাপুরুষ ডাকবে। কি ডাকবে? কাপুরুষ বলবে। কালেমা পড়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে ভাত দাওয়াত দিচ্ছেন আর চাচাকে বলছেন, চাচা আপনি একবারে কালেমা পড়ে যান। আল্লাহ পাক নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ। এই যে আয়াত কারা পড়লাম, আপনাদের ভালো লাগছে? সবাই বলেন ভালো লাগছে? এই আয়াতকে যেভাবে সুর দিয়ে পড়তে পেরেছি, পৃথিবীতে আর কোনো গ্রন্থ এইভাবে বলা যায়? কথা বলেন না কেন? বলা যায়? বাংলা বই এভাবে, ইংরেজি বই এভাবে মজা লাগে? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি যাকে ভালোবেসে মহব্বত করে আপনি হেদায়েত দিতে চান, আল্লাহ পাক দেখতেছেন নবীজি চাচাকে হেদায়েত দেওয়ার জন্য বারে বার চেষ্টা করছেন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি যাকে চান আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েতের মালিক কে? আপন চাচা। সারা জীবন ভর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কোরআন মানলেন না, কোরআনের হক কথাগুলো গ্রহণ করলেন না, কোরআন অনুযায়ী চললেন না, কোরআন অনুযায়ী জীবনকে চালালেন না। সেই জন্য আমার নবীর আপন চাচা হওয়ার পরেও, রাসূলকে ভালোবাসার পর, মহব্বত করার পর আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন চাচা হলো জাহান্নামী। চাচা কি? চিল্লাবেন, চাচা কি? মনে রাখবেন, নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, হজ করে হাজী সাহেব হয়েছেন আলহামদুলিল্লাহ, যাকাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি আপনি চেয়ারে বসে আপনার ক্ষমতাতে চান,
যারা কোরআনের রাজনীতি করে সেটা বন্ধ করো। কোরআনের সমাজ চাই না, রাষ্ট্র চাই না, কোরআনের আইন চাই না। এই লোক আবু তালেবের মতো জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না বলো? কারণ কোরআন শরীফ না মানলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব না। সম্মানিত ভাইরা, নবীজি দাওয়াতের কাজ বন্ধ করলেন না। আল্লাহর নবী কোরআন শরীফ দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। সব চাইতে দাওয়াতের জন্য হাতিয়ারের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন মানুষেরা কোরআন দিয়ে আওয়াজ করলেই মানুষ সহ্য করতে পারে না। আমাকে এখানে বলা হচ্ছে সাইদি সাহেবের মতো, আমি আহমদুল্লাহ হেলালি সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই এমন একজন মানুষ ছিলেন যার পায়ের দুলার মতো সারা জীবনে আমরা হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক 100 বছর পরে জমিনে একজন মুজাদ্দিদ পাঠান। সুবহানাল্লাহ। এই যুগের 100 বছর পরে যে মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠান, সেই মুজাদ্দিদ ছিলেন আল্লামা সাইদি, ঠিক কি না বলো? সাইদি সাহেবকে হত্যা করার পিছনে কারণ একটাই, সাইদি সাহেব আল্লাহর কোরআনের কথা বলেছেন। কথা বলেন না কেন? সাইদি সাহেব বেছে বেছে সুবিধাবাদী ওয়াজ করতেন না। কথা কি ঠিক? কথা বলে ঠিক কিনা? সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই কোরআন শরীফের এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন আয়াত নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে তাফসীর তিনি করেন নাই, ঠিক কিনা বলেন? সাইদি সাহেব তাফসীর করেছেন, কাউকে তিনি নমনম করে নাই, কাউকে ভয় পায় নাই। কারণ সাইদি রহমতুল্লাহ আলাই সবচাইতে জীবনের সেবা ছিল আল্লাহ পাক তোমার জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, আমি তোমার দরবারে জীবন দেয়া শহীদ হতে চাই। এই চাওয়া ছিল। সারা জীবন ভরা কোরআনের কথা বলেছেন, হক কথা বলেছেন, দাওয়াতের কাজ করেছেন, সমাজ গঠন করার জন্য কাজ করেছেন। ও উকিয়া টেকনাফের ভাইয়ের আপনাদেরকে বলে যাই, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, আমার শাহাবুদ্দিন চৌধুরী ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকে মাহফিলে তিনি যদি কোরআন বিদ্বেষী হতেন, কোরআনের সাথে যদি তার সম্পর্ক ভালো না হতো, আমাদের সাথে যদি সম্পর্ক না হতো, আরো যত বড় ফাওয়ালফুর ব্যক্তি হন না কেন, ওনাকে তো এখানে চেয়ারে বসতে দেওয়া হতো না, ঠিক কিনা বলে? এটা মর্যাদা বাড়ায় দিচ্ছে কোরআনে, কোরআনের সম্মান বাড়ায়, ঠিক কিনা বলেন? কোরআনের সম্মান বাড়ায়। সাইদির মর্যাদা আল্লাহ পাক এই কোরআনের বদৌলতে আকাশচুম্বী করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের জন্য সমাজ গঠন করতে চাইবে, তাদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়া পরকালে দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আপনারা কি চান সেই মর্যাদা? আপনারা কি চান? হাত তুলে রাখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সম্পর্ক কোরআনের সাথে লাগাই দেন, সবাই বলেন আমিন। আপনাদেরকে একটু মিশাল দিলে বুঝবেন। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবন আদর্শ কেউ বুঝতে পারবে না এই বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে পারবে না। পারবে? আহারে, রাজাকার বলেছে, দর্শনকারী বলেছে, বলে নাই? কথা বলেন না কেন? যেখানে দর্শনের কথা বলেছে সেখানের মানুষ জানে না, জানে কোন জায়গার মানুষ? ঢাকার মানুষ। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কি বান্দা ছিলেন, প্রতিটা কথার প্রতিফলন আজ ঘটছে, করছে কিনা? কোন আপনারা বলবেন যে হুজুর এগুলো বলেন কেমনে? আমার অভিজ্ঞতা দেশের মানুষ সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ে বেশি আছে, কারণ যেহেতু আমি সফর করি। কয়েকদিন আগে বুরুঙ্গামারি, নাগেশ্বরী, একবারে লাশ পড়ার ওইদিকে আপনাদের টেকনাফ, সেখানে ওয়াজ করতে গেলাম। সেখানে গিয়া দেখলাম সাইদি সাহেব বলেছিলেন এমন একটা সময় আসবে ইসলামী আন্দোলন একটা ঘরও বাদ থাকবে না, প্রতিটা ঘরে ঢুকে যাবে। কথা কন না কেন? সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়া হলো, বাংলাদেশের আওয়ামী লীগের বহুত মানুষ তৈরি হলো, জানাজার নামাজটা পড়ব। কথা বলে না কেন? আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এত বড় একজন আন্তর্জাতিক মানের রাজাকার, আন্তর্জাতিক মানের দর্শনকারী, আন্তর্জাতিক মানের অগ্নি সংযোগকারীর জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রেডি হয়েছে। কথা কন না কেন? আর যে কুত্তায় ফাঁসি অর্ডার দিয়েছিল তার নাম শামসুদ্দিন মানিক, কলা পাতার মাঝে
ইঁদুর ছানা আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তখন ইঁদুর বের হয় গর্ত থেকে। বের হওয়ার পরে বৃষ্টিতে ভিজা এরকম শুকনো হয়ে যায়, এরকম ওই চূড়াও ইঁদুর ছানার মতো সিলেট বর্ডারে বিজিবি কুত্তার বাচ্চার মতো তাকে শুয়ে রাখছে। কথা না বলো না কেন? এটা সব চাইতে বড় নজির। এর থেকে জাতি শিক্ষা নেওয়া উচিত। এই দেশে যারা কোরআনের রাজ চায়, কোরআনের সমাজ চায়, আল্লাহর কোরআনের দায় দেশে দেয় বেয়াদবি করলে এইটাই হলো তার পরিণতি। ঠিক কেন বলে? সাইদি সাহেবকে ফাঁসি দিয়া টকশোতে বসে বসে কেমন বলে সাইদিকে ফাঁসি দিয়েছি, সাইদি ফাঁসি দিয়েছি। আরে বেটা, সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। সাইদির নাম বাংলাদেশের মানুষের কলিজা থেকে যুগ যুগ ধরে মুছতে পারবে না। জানাজা পড়ার জন্য রেডি হয়েছে কোটি কোটি তৌহিদি জনতা। সুবহানাল্লাহ। আপনি কত বড় মানুষ, আপনি কেমন মানুষ, আপনি কত ভালো মানুষ। আপনি যখন ইন্তেকাল করবেন আপনার জানাজার নামাজ হবে একটা প্রমাণ। হুজুর যদি ভালো হন, আল্লাহর বান্দার ইন্তেকালের সময় সমাজের প্রতিটা মানুষ বলবে জুনো হুজুর ভালো ছিলেন, একবার শেষ বিদায়টা দিয়ে দেই, জানাজার নামাজটা পড়ে দেই। আর যদি কোরআন বিদ্বেষী হয়, কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আবু জাহাল যা করেছে, আবুল আহাব যা করেছে তা যদি করে মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে, হামলা দেয়, মামলা দেয়, ষড়যন্ত্র করে ফাঁসিতে ঝুলাতে চায়, আল্লাহ পাক তাদের মর্যাদা সম্মানকে জিরো বানায়া দেয়। কি বানায়া দেয়? জিরো বানায়া দেয়। তারা মারা গেলে পরে বাংলাদেশে দেখবেন কেউ রাগ করবেন না, কষ্ট নেবেন না। কারণ হলো কি, হাদিস শরীফের ভিতরে এসেছে কোন মানুষের যদি খারাপ আমল থাকে, এই মানুষটা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, আল্লাহর হাবিব বলেছেন তার মন্দগুলো তোমরা বলো না। তার মন্দগুলো কি করো না? বলো না। যে ব্যক্তি 50 বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন, তাফসীর করেছেন, তার হাতে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তাফসীর আমি আর কারো শুনি নাই। আমার কথা বলছি, আমার বাড়ি ঢাকা থেকে অনেক দূরে। আমি যখন ছোট্ট ছিলাম, একবারে ছোট্ট মানুষ, মাত্র কিছু কিছু বুঝি, ছোট বাচ্চা মানুষ, সেই সময় সাইদি রহমতুল্লাহ আলাইহির তেলাওয়াত এবং তাফসীরের ক্যাসেটগুলো, যখন অডিও ক্যাসেটগুলো শুনতাম, আমার মধ্যে এমন একটা স্পিচ আসতো, হারে এত সুন্দর কণ্ঠ কেমনে মানুষের হয়, এত সুন্দর সুললিত কণ্ঠে আয়াতগুলো কেমনে পড়ে, সুবহানাল্লাহ, এত স্পষ্ট ভাষায় এত সুন্দর করে পড়ে। আমার জেলার সাথে ফিরোজপুরের কোনো সম্পর্ক নাই, কিন্তু বারেবার চেষ্টা করতাম, আল্লাহ পাক আমার সুরটা যেন এমন বানায়া দিও। বারেবার চেষ্টা করতাম। আমার ছাত্র ভাইদেরকে নিয়ে, ছাত্রদের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া বলতাম, এই অডিও ক্যাসেটের ভিতরে ফিতার ক্যাসেটের ভিতরে সাইদি সাহেব নামে যে বক্তা ওয়াজ করে, কোরআন শরীফ পড়ে, কোরআন আয়াতগুলো এত সুন্দর করে ভাষায় পড়ে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দিত, আমি একদিন মাইকের সামনে এইভাবে তেলাওয়াত করতাম। আমার সম্মানিত ভাইরা, সেই সাইদি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। এই দেশে আওয়ামী লীগের ভাইয়েরা কি করলেন? জানাজার নামাজটা ঢাকা শহরে পড়তে দিলেন না, অথচ এই দেশের একজন নাগরিক, কথা বলেন ঠিক কিনা, এই দেশের একজন বৈধ নাগরিক জানাজা হবে ঢাকায়, কত মানুষের জানাজা ঢাকা শহরে হলো, কিন্তু জানাজার নামাজ পড়তে বাধা দিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বহুত ভাইরা ফেসবুকে দিয়েছে, ইন্না লিল্লাহ পড়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। কারণ হলো অন্তর দিয়া ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই জন্য সঙ্গে সঙ্গে তার পথটা চলে গেছে। কি ঠিক কিনা বলেন? একজন মুসলমান, তারা আবার বলে নামাজি, তারা নাকি জনগণের কল্যাণে কাজ করে। এরকম অসভ্যতা কোন সভ্য দেশের সভ্য মানুষ এটা করতে পারে না। ঠিক কিনা বলেন? ছাত্রলীগের ভোট গেল, যুবলীগের ভোট গেল, আওয়ামী লীগের পথ গেল, বহুত মানুষের কিন্তু হাসি মুখে পথ গেল, বরণ করে নিয়েছেন, কারণ তাদের ভিতরে ছিল মহব্বত। আল্লাহ পাক তার বদলা কি দিয়া দিয়েছেন। বর্তমানে যদি শোনা যায় কোন
আওয়ামী লীগ মারা গেছে, যুবলীগ মারা গেছে। আরেকটা বাহিনী আছে যেটা হলো পুলিশ লীগ। নাম কি? কথা বলেন না কেন? পুলিশ লীগ। আমরা দাবি জানা আজকে এই টাকলা বুকিয়া থেকে কুচে কুচে কুকুরগুলোকে বের করতে হবে। ঠিক কিনা বলো? যে পুলিশ বাহিনী মাহফিলে মাহফিলে গিয়ে বাধা দিয়েছিল, কুচে এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, যারা আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, যারা বিএনপির ভাইদেরকে রাতের পর রাত ঘুমাতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, কুচে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলে? কারা কারা একমত হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা শোনেন, এই দেশে যারা অন্যায় করেছে তাদের বিচার আমাদের দাবি। কথা বলেন না কেন? কারণ অন্যায়কে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া অন্যায়কারীর সমান অপরাধী। সম্মানিত ভাইরা, এই দেশে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু আল্লাহ পাক মানুষের ভিতরে এত ঘৃণা তৈরি করে দিয়েছে। এখন যদি মারা যায়, ফেসবুকে ভাইরাল হওয়ার পর সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পড়বে তো দূরের কথা, হাজার হাজার কমেন্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। কি বলে? আপনারা কি চান আমি মারা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে এটাকে চান? এটাকে আপনারা চান? আমরা চাই না। তবে কোরআনের সাথে বিরোধিতা করলে, কোরআন ওলাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা মানুষের কলিজায় যে গেঁথে দেয়, ওইটা মারা গেলে ইন্না লিল্লাহ পড়বে না, জানাজাও পড়তে চায় না। সম্মানিত ভাইরা, বলছিলাম সেই কোরআনের সমাজ গঠন করার জন্য নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজি যাদেরকে দাওয়াত দিলেন, প্রথম শ্রেণীর যারা কোরআন শরীফ গ্রহণ করেছেন, হেদায়েতের অমীয় পানি গ্রহণ করেছেন, তারা হলেন গরিব গরিব সাহাবীরা। এর ভিতরে হযরতে বেলাল, নাম কি? চিল্লায় বলেন, নাম কি? বেলাল। কোথায় বাড়ি? হাবশা। অত্যন্ত কালো মানুষ, ঈমান এনেছেন, রাসূলুল্লাহ দিন গ্রহণ করেছেন, কালেমা পড়েছে, কিন্তু বেলালকে ঈমান আনার কারণে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া জানাজা করেছে, অত্যন্ত নির্যাতন করেছে। হযরতে বেলাল একটাই বলেছিলেন, আহাদ আহাদ, একজন আল্লাহ ছাড়া আর কেউ নাই। হযরতে বেলালের ঈমানকে নষ্ট করতে পারল না। হযরতে বেলালকে মেরেছেন, নির্যাতন করেছেন। আল্লাহ পাক বেলালের সম্মান কমায় নাই, আল্লাহ পাক বেলালের মর্যাদা এত বাড়াইয়া দিয়েছেন, বিশ্ব নবীর ডাইরেক্ট মুয়াজ্জিন বানাইয়া দিয়েছেন। পৃথিবীর সবচাইতে বড় মুয়াজ্জিনের নাম হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? বেলালের চাইতে বড় মুয়াজ্জিন কেউ নাই, কারণ বেলাল হলো ডাইরেক্ট বিশ্ব নবীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। নবীজি হলেন ইমাম, মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। হযরতে বেলাল কোরআন গ্রহণ করেছেন 1 বছর নয়, 2 বছর নয়, নবীজি 3টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন চুপে চুপে। প্রকাশ্যে দাওয়াত বেলাল দিতে পারলেন না। কাফেরেরা রাসূলুল্লাহ কি বাধা দিল, 3টা বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দিতে পারলেন না। নবীজি দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি একটা ছোট্ট ঘরের মধ্যে সাহাবায়ে কেরামকে কোরআনুল কারীম শিখাতেন, কোরআন পড়াতেন। কারণ হলো কোরআন তেলাওয়াতের নির্দেশনাকার। আল্লাহ পাক বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে নবী, আপনার উপরে যে কিতাব ওহী করেছি আপনি তেলাওয়াত করুন আর আপনি নামাজ কায়েম করুন। কারণ হলো নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা কোরআন শরীফ পড়েন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গরিব গরিব সাহাবীরা এই কোরআন শরীফ পড়েন 3 বছর পর্যন্ত।
নবীজি কোরআনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারলেন না। এবার আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন আর গোপনে নয়, এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া হবে। আল্লাহ পাক নবীজিকে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন। আল্লাহর হাবিব এই কোরআনের সমাজ গঠন করার জন্য ভোরবেলায় সকালবেলায় ফজরের নামাজের পর সাফা পাহাড়ের উপরে উঠে গেছে, উঠে কোরআনের দাওয়াত দিচ্ছেন আর বলছেন ইয়া সবাহা ইয়া সবাহা ইয়া সবাহা বলে চিৎকার দিচ্ছেন। সমস্ত কাফেররা বুকের বিপদ সংকেত যখন নবীজি দিলেন, মক্কার কাফেররা সবাই রাসূলুল্লাহ সংবাদ শুনে পাহাড়ের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী কি সবাই দেখেছে আর বলছে মুহাম্মদ তুমি কেন আমাদেরকে ডাকলা, কারণটা কি? নবীজি বলছেন ও মক্কার মানুষেরা তোমরা বলো তো দেখি, আমার জীবনে 40 বছর অতিবাহিত হলো, জীবনে আমি একটি মিথ্যে কথা বলছি নাকি বলো? সব কাফেররা বলছে মুহাম্মদ তুমি জীবনে একটি মিথ্যে কথা বলো নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নেতার অনুসারী? আমাদের নেতা জীবনে মিথ্যে কথা বলে না। আল্লাহু আকবার। আমাদের নেতা কারো গালে একটা থাপ্পড় মারে নাই, কারো জায়গা লুণ্ঠন করে নাই, কাউকে মারে নাই, অনাত্মক কারো একটি গাছের পাতাও ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত দাবি করি, কোটি কোটি টাকা জনগণের লুট করিয়া বিদেশ জার্মানে আর আমেরিকায় বাড়ি বানায়। কথা বলে না কেন? আপনারা তো উচিত কথা বুঝেন, আপনাদের এলাকা উচিত কথা বুঝেন। উচিত কথা বললে মায়ও কষ্ট পায়। একটা কথা আমার এলাকায় বলে, উচিত কথাটা সবাই ভালো পায় না, উচিত কথা আমরা সেই নবীর উম্মত দাবি করি, অথচ রাসূল যা করেছেন। আপনারা বলেন আমার নবী কি শুধু নামাজ দিয়ে বসেছিলেন? কথা বলেন না। শুধু নামাজ পড়তেন, শুধু রোজা রাখতেন না? কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীজি নিজের রক্ত দিয়েছেন। তাই শুধু শেষ নয়, উহুদের ময়দানে রাসূলুল্লাহ তাল্লানকে শহীদ করেছেন একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক না বলেন? আমরা কি তৈরি আছি আল্লাহর কোরআনের সমাজ গঠন করার জন্য? প্রয়োজন হলে রক্ত দিব, প্রয়োজন হলে দান, প্রয়োজন হলে আমাদের জীবন দিতে কারাগার তৈরি আছি। হাত ধরে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া মক্কার কাফেরদেরকে বললেন আমার ব্যাপারে তোমরা কি ধারণা রাখো? কোন নবীর উম্মত আমরা? আমরা সেই নবীর সাফায়াতের আশা করি কিনা বলেন? হাসরের দিন আমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, এই ব্যাপারে নাজাত হবে না? হবে? কথা বলেন হবে? আমরা যদি সেই দিন রাসূলের সামনে দাঁড়াই, আমার নবী একদল মানুষকে দেখে বলবে সোহকান সোহকান, আজকে দূর হয়ে যা, তোরা আমার রক্ত মাখা দিন থেকে এসেছিলাম আর তোরা চেয়েছিলে এই দিনকে বন্ধ করার জন্য। আজকে সুপারিশের আশা করো, সাফায়াতের আশা করো, কারণ ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তোরা তো বেটা বলছিলে মৌলবীরা যা বলে সব মিথ্যা কথা, এগুলো আল্লাহ নাযিল করে নাই। কথা বলে না কেন? আলেমরা কোনো মিথ্যা কথা বলে না। আমাদের খাসলত হলো, চরিত্র হলো, আমার বিরুদ্ধে যখন যায় তখন আর কোরআন মানতে রাজি না। নবীজি বলেছেন মক্কার কাফেরদের কি, ও মক্কাবাসীরা বলো তো দেখি, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনছো নাকি? কোনোদিন মিথ্যা কথা বলছি নাকি? সব কাফেররা এক বাক্যে বলেছে মুহাম্মদ সারা জীবন ভরা তোমার জীবনটা আমাদের মধ্যে অতিবাহিত হলো, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, কাউকে কষ্ট দাও নাই, কাউকে গালি দাও নাই। কারণ রাসূলুল্লাহ হিজরতের সময় আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করবেন। কাফেরদের জমাকৃত টাকা পয়সাগুলো, স্বর্ণ মুদ্রাগুলো হযরতে আলীর হাতে দিয়া দিলেন আর বললেন আলী রে শোনো, আমি হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, ভোরবেলা হওয়ার পর মক্কার কাফেরদের আমানতগুলো দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর অনুসরণ আমরা করি? আল্লাহ পাক যত জায়গা আল্লাহর ইতাআতের কথা বলেছেন, আল্লাহর আনুগত্যের কথা বলেছেন,
পাশাপাশি রাসূলের কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুবহানাল্লাহ। নবীজি আলীর কাছে দিলেন সম্পদগুলো। কেমন বিশ্বাসী হলে পরে, কেমন চরিত্রবান হলে পরে তার কাছে কাফেরেরা পর্যন্ত জমা রাখতে পারে টাকা পয়সাগুলো। নবীজি ছিলেন চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। রাসূলুল্লাহর কাছে ছিল স্বর্ণ মুদ্রাগুলো, সবকিছু আলীর হাতে দিলেন। দিয়া বললেন, আলী রে, ভোরবেলা যখন ওই মক্কার কাফেররা আমাকে খুঁজে পাবে না, সকলের আমানতগুলো বুঝাইয়া দিবা। আল্লাহর নবী বলে গেলেন। সেই নবী বলছেন সাফা পাহাড়ের উপরে উঠিয়া, আল্লাহর নবী বলছেন, ও মক্কাবাসীরা, তোমরা আমাকে কি বিশ্বাস করো নাকি? মক্কা সব কাফেররা বলছে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলো নাই, অবশ্যই তোমাকে বিশ্বাস করি, কি বলতে চাও বলো। আল্লাহর নবী বললেন, এবার মক্কাবাসী শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পাদদেশে তোমাদের জন্য সৈন্য দল, তোমাদের শত্রু দল অস্ত্র সজ্জিত অবস্থায় দাঁড়ায় আছে, একটু পরে তোমাদের উপরে চাপায় পড়বে, তোমাদেরকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই বললেন নাম, হ্যাঁ আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, তাহলে বিশ্বাস যদি করো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা কালেমা পড়ো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আর আল্লাহর বিধান মেনে চলো, কোরআন মেনে চলো। কারণ হলো পরকাল আছে, জাহান্নাম আছে। কোরআন যদি না মানো, দিন যদি না মানো, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। সেই ভয় করার কালেমা পড়ো, ঈমান আনো। সঙ্গে সঙ্গে কাফেররা আল্লাহর নবীকে গালি দিতে লাগলো, আর বলল, মুহাম্মদ তুমি কি এই কথার জন্য আমাদের কাঁদছো নাকি? সঙ্গে সঙ্গে আপন চাচার নাম হলো কি? আবু লাহাব। নাম কি? চিল্লাবার নাম কি? আবু লাহাব। আপন চাচা না দুঃসম্পর্ক চাচা? একটু পানি দেন। আপন চাচা না দুঃসম্পর্ক চাচা? আপন চাচা আবু লাহাব, মুসলমান হয় নাই। আবু জাহাল দুঃসম্পর্ক চাচা। আবু লাহাব এবার পাথর হাতে নিয়ে নবীজি তাক করে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমার ভাইরা, নবীজি কি ধ্বংসের জন্য অভিশাপ দিল কেডা? কথা বলেন, কেডা? এখানে একটি পয়েন্ট আপনাদের কাছকে বলে যাই। আপনাদের চট্টগ্রাম কক্সবাজারে খুব সুন্নি ভাইদের উৎপাত আছে, কথা বলে না? এক সুন্নি নামদারি বলেছে, আজ সারা বিশ্বে যাকে চিনছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির পরে যা সবচাইতে জনসমাগম যার মাহফিলে বেশি হয়, আমাদের কলিজার টুকরা ভাই মিজানুর রহমান আজহারি। আজকে সে কুখ্যাত বন্যবীর বলেছে, মিজানুর রহমান আজহারির মাথা আনতে পারলে, হত্যা করতে পারলে 10 লক্ষ টাকা সে ঘোষণা করেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই, এই সুন্নি নামের ভণ্ডকে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তির আনতে হবে, না হলে এই দেশের জনগণ এই কুকুরকে যেখানে ভাবে দোলাই দিবে। ঠিক কিনা বলো? আমরা সেই প্রতিবাদ করলাম। এই বাংলাদেশে লক্ষ লক্ষ তৌহিদি জনতা যার হাদিস কোরআন শুনে পথের দিশা পাচ্ছে, যুবকদের আইডল, তাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে। এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারের সময় নয়, এইসব সুন্নি নামের ভণ্ডদেরকে শায়েস্ত করতে হবে। ঠিক কিনা বলো? সুন্নির আওয়াজ করে, আবু লাহাব নবীজির আগমনে খুশি হইয়া দাসী আজাদ করে দিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে ফায়দা দিয়েছে। আমরাও যদি 12 রবিউল আউয়ালে আমরা জশ্নে জুলুস করি, আল্লাহ আমাদেরকে ফায়দা দেবে। বলে না? কথা বলেন, বলে না? আপনাদেরকে একটি ভালো করে বোঝাতে চাই, আবু লাহাব রাসূল এসেছেন সেই জন্য খুশি হন নাই। আবু লাহাব খুশি হয়েছিল ভাতিজা এসেছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? নবীজি এসেছে যদি খুশি হতেন, যে আবু লাহাব রাসূলুল্লাহর আগমনে খুশি হইয়া দাসী আজাদ করলো, বাদী আজাদ করে দিল, সেই আবু লাহাবকে যখন কালেমার দাওয়াত দেওয়া হলো, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, সেই সময় আবু লাহাব আপন চাচাই ছিল, কিন্তু সর্বপ্রথম আবু লাহাব নিজে হাতে পাথর নিচে নবীকে মারার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী 40 বছর পর্যন্ত কারো শত্রু হলেন না,
কারো দুশ্মন হলেন না, কেউ নবীকে একটা গালি দিল না। দেশেও দেখবেন যারা কোরআনের কথা বলে না, সমাজের কথা বলে না, তাদের বিরুদ্ধে মামলা নাই, হামলা নাই, তারাই হলো সবচেয়ে সমাজে ভালো মানুষ। অথচ যারা কোরআনের কথা বলে, আল্লাহর কোরআনের সমাজ গঠন করতে চায়, তারা বলে সমাজ ব্যবস্থা কোরআন আসুক, রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআন আসুক, তাদের বিরুদ্ধে যত মামলা আর মামলা, ঠিক কিনা কন? গত 16 বছর পার হলো, এই 16 বছর ভিতরে যত মামলা হয়েছে, আহারে ছোট্ট ছোট্ট ছেলেরা। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা মাহফিলে গেলাম, একটা ক্লাস 9-এর ছাত্র এসে বলছে, হুজুর আজকে আরামে কয়েকটা দিন হলো ঘুমাতে পারতেছি। ক্লাস 9-এ পড়ে, কয় বছর বয়স হবে? 40 বছর। ক্লাস 9-এ পড়ে 40 বছর, 16 বছর। এসে বলছে, হুজুর আমি আসলে, আচ্ছা একটা মাদ্রাসার ছাত্র, আপনাদের এলাকার মাদ্রাসার ছাত্রদের কাছে পিস্তল পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, হুজুরের বাসায় মদের বোতল আছে, কথা বলে না কেন? আলেমদের কাছে মদের বোতল থাকে, অথচ আলেমরা হইল তাদের 1 নম্বর শত্রু, ঠিক কিনা বলা? হারান সাইদি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ইসলাম নিষিদ্ধ করো, ধর্ম নিষিদ্ধ করলে বড় বড় কি খাওয়া যায়? কথা বলে না, বোতল খাওয়া যায়, কথা বলে ঠিক না? একমাত্র কোরআনের সমাজ গঠন হলে এই দেশে আবা থাকবে না, মদ থাকবে না, সোয়া থাকবে না, জেনা ব্যভিচার, সমস্ত খারাপ কাজ বন্ধ হবে একমাত্র কোরআনের সমাজে, ঠিক কিনা বলে? আমার ভাইরা ক্লাস 9-এর ছাত্র এসে বলছেন, হুজুর আমার নামে আমার বিরুদ্ধে মামলা দিল, আমি হলাম মামলার আসামি, রাতে ঘরে ঘুমাতে পারি না। আপনাদের এলাকা মামলা হয়েছে? আপনাদের এলাকা আছে না? আল্লাহর নামের সাথে একটু তার নামের মিল আছে। নাম কি? নামটা আমি বলবো না। রহমান কার নাম? কথা বলে না, রহমান কার নাম? আর আপনার এলাকার এক এমপি সাহেবের নামের মধ্যে আছিল রহমানের গোলাম, আছে? ইনি কোথায় আছেন এখন? ছেলে ছেলে তিনি ছিলেন না? এইসব মানুষ আল্লাহর কোরআনের বিরোধিতা যদি না করতো, তাহলে এই দেশটা অশান্তির হতো না শান্তির হতো? কিন্তু কি পর্যন্ত দাম্ভিকতা, মানুষকে মামলা। ক্লাস 9-এর ছাত্র বলছে, হুজুর কোনো অপরাধ করে নাই, জীবনে কাউকে কষ্ট দেই নাই, গালি দেই নাই, সমাজের ভিতরে একমাত্র নামটা শুধু লেখাইছে ছাত্র শিবিরের কথায়, এইটাই হলো আমার অপরাধ। সেই জন্য আমি ঘরে থাকতে পারি না, আমি বাড়িতে থাকতে পারলাম না, আমাকে মামলা দিয়ে হয়রানি করা হতো। আমার বয়স 16-17 বছর, আমার বাড়িতে পুলিশ পাহারা দিত। কি পর্যন্ত সমাজ আমরা কায়েম করেছি। আমার সম্মানিত ভাইরা, এই সমাজ থাকবে না। চুয়াডাঙ্গার একটা ছাত্র শিবিরের বাইকে ধরে নিয়ে গেছে এমপি আনারের লোকেরা, দইরা নেওয়ার পর মা সব চাইতে সন্তানকে যে ভালোবাসে সে হলো মা। সবাই সহ্য করতে বলে, মা সহ্য করতে পারে না। মা এমপির দরবারে হাজির হয়েছে। এমপি আনারকে বলছি, এমপি সাহেব আমার ছেলে আর কোনোদিন শিবির করবে না, এখন থেকে তোমার আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের কর্মী হয়ে যাবে। এরপরে বাবা তোমার হাতে ধরি পায়ে ধরি আমার ছেলেটাকে ছেড়ে দাও। এমপি বলছে, দাম্ভিকতা দেখায় অহংকার দেখালো, আর বলছে বেটি সর, তোর ছেলের আওয়ামী লীগ করতে হবে না, আওয়ামী লীগের মানুষের অভাব নাই, কর্মীর অভাব নাই, তোর ছেলের আওয়ামী লীগ লাগবে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমাকে ক্ষমতা দিয়েছি, টাকা আছে, পয়সা আছে, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, আমার জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাবা না, অহংকার দেখাবা না। সমস্ত অহংকারের মালিককে, চিল্লাবার মালিককে আল্লাহ পাক বলেছেন, অহংকার আমার চাদর, আমার এই চাদর নিয়ে জানাজানি করবা না। দুনিয়াতে যারা অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ভীষণ রাগ করেন, নারাজ হন। তারপর বলেন কি হলো? মায়ের কলিজায় বরদাস্ত হলো না, মা আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে অভিশাপ দিলেন। মায়ের অভিশাপ শুনছেন কে? আরো চিল্লায় বলেন কে? সম্মানিত ভাইরা, জীবনে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, আওয়ামী লীগের ভাইদেরকে অনুরোধ করছি, আওয়ামী লীগের ভাইরা আপনার মনে কষ্ট নিবেন না, আপনাদেরকে কষ্ট দেওয়া আমার ইচ্ছা নয়, কিন্তু একবার চিন্তা করে দেখুন আপনার দলের মানুষ কি করছে। কথা কন না কেন? কি করেছে মানুষের সাথে, কি করেছে? আপনাদের একরামুল হকের কথা এই ভাইয়ের সাথে বলছি আজকে। আমার বাড়ি কিশোরগঞ্জে, আপনাদের এলাকার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মেহমান হিসেবে আসছি।
একরামুল হককে হত্যা করা হয়েছে। আমার কানে এখনো তার মেয়েগুলোর কান্নার আওয়াজ বাজে। সিলেটের ইলিয়াস আলী আমার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে। এটা একজন ভালো মানুষ, রাস্তাতে হাইটে যাচ্ছে স্লোগানের মধ্যে একজন আলেম দেখে আসসালামু আলাইকুম হাতখানা মিলাই দিত। এই মানুষগুলোকে আপনার লোকের হত্যা করেছে, এরপরে এই দলের পাশাদামি করেন, এই দলের পিছনে দৌড়ান। আল্লাহকে ভয় করুন। এমন হত্যা হবে না, এমন খারাপ কাজ হবে না, সবাই নিরাপদে থাকবে। আল্লাহ পাক নিজেই বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের সমাজ যদি কায়েম হয়, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, একরামুলের মতো এইভাবে মেয়ের কান্না শুনে শুনে ব্রাশ ফায়ার কেউ করবে না। ঠিক কিনা বলেন? কেউ হত্যা করবে না, ইলিয়াস আলীর মতো ঘুম করবে না। বলছিলাম আনারের কথা, আনার মায়ের মনে কষ্ট দিয়েছে, মা আল্লাহর দরবারে অভিশাপ দিয়েছে। আল্লাহর দরবারে কি অভিশাপ দিয়েছে মা জানে। এখনো মা কিন্তু বেঁচে আছে, কিন্তু এই ছেলেটার 3 দিন পরে লাশ পাওয়া গেল জমিনের মধ্যে। তার লাশটা পাওয়া গেল, তার অপরাধ হলো ছাত্র শিবির। অপরাধ কি? একবারে বিএনপির ভাই যারা আছেন, আওয়ামী লীগ যারা আছেন, জামাতের যারা আছেন, একবারে আল্লাহর হস্তে বলেন আপনাদের এলাকা ছাত্র শিবির থাকলে ওরা কি দর্শন করে? পাইছেন এখনো যে ছাত্র শিবিরের ছেলেরা দর্শনের জন্য, মদ খাওয়ার জন্য, সাদাবাজি করার জন্য রাস্তা রাস্তা দাঁড়ায় থাকে? এটা আপনারা পাইছেন? ছাত্র শিবিরের ছেলেরা নামাজ পড়ে কিনা বলেন? আপনারা নামাজ পড়ে দেখছেন? নামাজ পড়তে এমপি আনার সে যখন মাকে বিদায় করলো, মার অভিশাপ এমন ভাবে লেগে গেল। ভালো করে মনে রাখবেন, এগুলো হলো ইতিহাস। এমপি আনারের অবস্থা আল্লাহ পাক এত খারাপ করে দিয়েছেন, ভারতের জমিনে তাকে টুকরো টুকরো করা হলো। তার জানাজা পড়ার মতো সুযোগ নাই। জানাজা হয়েছে? কথা বলেন, জানাজা হয়েছে? ওই মায়ের কলিজা আঘাত দিয়েছিল। জানি না মা কি অভিশাপটা দিয়েছিল, মা কি কষ্টটা পেয়েছিল। আরে মা হতাশ হয়ে নিরাশ হয়ে চলে গিয়েছিলেন। আর মার কলিজার মধ্যে কি দাউ দাউ করে আগুন জ্বলেছিল। 3 দিন পর যখন মায়ের ছেলের লাশটা পেল, চোখ নাই, নাক নাই, কান নাই, হাত নাই, কাটা অবস্থায়, মার কলিজা কিরকম ছটফট করেছে। আল্লাহ পাক তার মায়ের আর্তনাদ শুনেছে। আল্লাহ পাক বলে, রে নাফরমান, তুই মানুষের মনে কষ্ট দিয়েছিস, আমার কোরআনের খাদেমকে হত্যা করেছিস, তোর এমন লাঞ্ছনার জিন্দেগি দিব, তোর লাশ পর্যন্ত তোর সন্তানেরা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? এগুলো থেকে শিক্ষা নিতে হবে। কারণ নমরুদকে শায়েস্তা করেছিলেন কে? ফেরাউনকে শায়েস্তা করেছিল কে? সেই আল্লাহকে আসে না বদল কাছে? সেই আল্লাহকে আসে? সেই আল্লাহকে থাকবেন? আল্লাহ পাক থাকবেন, আছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক যিনি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। এমন রব, এমন মালিক আল্লাহ পাক নিজে ঘুমান না। ঘুমান না কে কোন? আল্লাহ পাক ঘুমাবেন তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা আচ্ছন্ন করে না। বলেন সুবহানাল্লাহ। ঘুমানের ভাব আল্লাহর হয় না। সেই আল্লাহ পাকের দিনের কথা বলছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছেন, মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব নবীজিকে হত্যা করার জন্য পাথর হাতে নিল। আল্লাহ পাকের দরবারে যখন রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন, আল্লাহ নবী কোনো জবাব দিতে হলো না। আল্লাহ পাক নিজে আয়াত নাজিল করে আবু লাহাবের জবাবটা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার নবী ধ্বংস হবে কেন? আমার নবী ধ্বংস হবে না। আমার নবীর জন্য আবু লাহাব অভিশাপ করেছে, ধ্বংস হোক আবু লাহাব নিজে, এবং ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। বলেছেন কে? আরো চিল্লায় বলেন কে? আবু লাহাব বলেছেন নবী ধ্বংস হওয়ার কথা। নবীজি কষ্ট পেয়েছেন, নবীর জবাব দিতে হলো না। নবীজির জবাবটা আল্লাহ পাক নিজেই দিয়া দিলেন, আর বললেন আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ পাক যত ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক,
আল্লাহ পাকের যত ওয়াদা রয়েছে সমস্ত ওয়াদা হলো সত্য হোক, আর মানুষের ওয়াদা খেলাফ হয়ে যায়। আবুল আহাব বলেছিল মুহাম্মদ ধ্বংস হোক। আপনারা বলেন তো দেখি নবীজি কি ধ্বংস হয়েছে? নবীজি ধ্বংস হয় নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহর মনের কষ্ট দূর করতে গিয়া আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে নিজেই জবাব দিয়া দিলেন। আর লাহাবকে আল্লাহ পাক আবুল আহাবকে ধ্বংস করেছেন। আবুল আহাব যখন ধ্বংস হলো, মৃত্যুবরণ করলো, আবুল আহাবের লাশটা 3 দিন পর্যন্ত রাস্তায় পড়ে রইল, কেউ ধরলো না, নিল না। এরপরে তাকে টানা হেসরা করে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। কোরআন বিদ্বেষীদেরকে বলছি, মনে রেখো, কোরআনের বিরোধিতা যারা করছে, আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারিস, এই কাফের কুফফার যতগুলোই আল্লাহর কোরআনের বিরোধিতা করছিল, নবীজির সাথে বিরোধিতা করছিল, একটাও দুনিয়া থেকে সম্মান নিয়ে যেতে পারে নাই। একটাও। আবু জাহেল খুব সম্মান নিয়ে গেছে, ঠিক না? আবু জাহেল কেমন সম্মান নিয়ে গেছে বলবো? আবু জাহেলের বাড়িতে মানুষ পায়খানা করতে যায়, কথা বলে না কেন? সম্মান না সম্মান? আবু জাহেল, অনেক আফসোস লাগে। আপনারা যদি যান হারাম চত্বরে গেলে মনটা সাহারি, যে জায়গার মধ্যে আমার নবীকে সেজদা দেওয়ার কারণে মোরা উটের বুড়ি দিয়েছিল, যে নবীকে বের করে দিয়েছিল মক্কা থেকে, আল্লাহ তাআলা আজ এই কাফেরদের জন্য হারামকে হারাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এই মক্কা শরীফের ভিতরে একটা কাফেরের বাচ্চাও নাই। আল্লাহ তাআলা এমন ভাবে স্বাধীন করে দিয়েছেন, মক্কা বিজয় করে দিয়েছেন। আল্লাহর হাবিব কোরআন শরীফের দাওয়াত দিয়েছেন, কাফেররা শত্রু হয়ে গেল। আল্লাহ পাক বলেন, নবী আপনি দাওয়াতের কাজ করেন, আপনি দাওয়াতের কাজ করতে থাকেন, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, দুঃখ করো না, টেনশন করো না, তোমরা বিজয়ী হবা যদি তোমরা মুমিন হও। কি হওয়া লাগবে বলেন? আরো চিল্লাবেন, কি হওয়া লাগবে? মুমিন হলে পরে কি হবে? মুমিন যদি হতে পারি, কোরআনকে মেনে মুমিন হতে হবে। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের জীবন সফল, মুমিনের জীবন সফল, মুমিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, মুমিন হলো তারা যারা নামাজ পড়ে বিনয়ের সাথে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা নামাজে বিনয়। আমার ভাইরা আবুল আহাব, এ আবু জাহাল, উতবা, সাইবা কোরআনের বিরোধিতা করছিল, তাদের সম্মান নাই, মর্যাদা নাই, এত মর্যাদাহীন তাদেরকে আল্লাহ পাক বানায় দিলেন। দুনিয়াতে একটা কুকুরের নাম পর্যন্ত আবু জাহেল নাই। আপনার টেকনাফ, উকিয়া, কক্সবাজারে কারো যদি একটা ছেলে হয় আর বলে হয়, ভাই তোকে 2 লাখ টাকা দিব, তোর ছেলের নাম রাখ আবু জাহেল, রাখবেন? কথা বলেন। আবুল আহাব, ফেরাউন, ফেরাউন নাম রাখবেন? আছে কারোর নাম শুনছেন ফেরাউন? আরে ভাই, মুসলমান নয়, এই দেশের হিন্দুরা পর্যন্ত ফেরাউন নাম রাখে না। রাখে? ইহুদি খ্রিস্টানের দেশ, আমেরিকা, লন্ডন, জার্মান, সেখানে খোঁজ দিয়ে দেখেন ফেরাউন নামে কোনো মানুষ নেই। কথা বুঝতে পেরেছেন? আমার মনে হয় সামনে দেয়া রাগ করবেন কিনা, বলবো কিনা চিন্তা করতেছি। আবার যদি রাগ করেন কষ্ট পায়েন না। আমাদের দেশে 2 জন মহিলা, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যখন আমাদের দেশে রাষ্ট্রপ্রধান হলেন, তাদেরকে মানুষ চিনলেন, তখন অনেক মেয়েদের নাম মহব্বত করে রাখছে খালেদা হাসিনা। কথা কন না কেন? আমার আত্মীয়র মধ্যে এক মেয়ে আছে, আমার এই চাচাতো বোন লাগে, নাম খালেদা। কথা বুঝতে পেরেছেন? আর একটার নাম রাখছে হাসিনা। আমার মনে হয় এই কারণে 5ই আগস্টের পরে হাসিনা নামটা কেউ রাখবে। কথা বলে না? ইতিহাস ফেরাউনের নাম রাখে না, আবু জাহেলের নাম রাখে না, কারণ তারা ছিল স্বৈরাচার। কথা বলেন না কেন? ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই জন্য আমার ভাইরা, একমাত্র সমাজ যদি শান্তির পেতে চাও, ইয়াবা মুক্ত আহারে, বিশেষ করে আপনাদের এলাকা মাহফিলে আসলে অনেক নেতারা গিয়ে বলতো, হুজুর একটু ইয়াবার বিরুদ্ধে আপনারা ওয়াজ করেন, বলতো না? চেয়ারম্যান মেম্বাররা বলতো না? আমি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলছি, এইসব ওয়াজ কোনো নেতা ধারায় মাহফিলে বলতে হবে না, শুধু কোরআনের সমাজ গঠন করেন, এমনি ইয়াবা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? কোরআনের রাজ যদি কায়েম হয় তাহলে কি হবে বলেন, শুনেন। এই কথা বলে আমার বয়ান শেষ করব।
আল্লাহর কোরআনের সমাজ যদি গঠন হয় দফা হবে সর্বপ্রথম 60 দফা। বলেন সুবহানাল্লাহ। কয় দফা হবে? চিল্লাবেন কয় দফা? আল্লাহ পাক সেই দফার ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। এই কথা কার? সবাই বলেন এই আয়াত কেন বললাম? সবাই মুখ দিয়ে বলতে হবে কার? এটা কি আমার না আল্লাহর? আল্লাহ পাক 40টা দফা বলেছেন। আল্লাহ পাক বলছেন একজন মানুষ এমন মানুষ তারা যাদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাহলে 1 নাম্বার রাষ্ট্রের মধ্যে যে কাজটা করবে সেইটার নাম হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের ঘোষণা দিবে। রাষ্ট্রীয়ভাবে কি করাবে? নামাজের ঘোষণা, নামাজের আইন করে নামাজ পড়াতে বাধ্য করা হবে। নামাজ পড়লে পরে কি হবে? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, ইয়াবা থেকে, বাবা থেকে, হত্যা থেকে, লুণ্ঠন থেকে, মানুষকে নির্যাতন থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজিকে বাধা দেয়, ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সেই কাজটা করবে। ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র হলে 1 নাম্বার কাজ হলো এমপি নামাজ পড়তে হবে, মন্ত্রী নামাজ পড়তে হবে, প্রধানমন্ত্রী নামাজ পড়তে হবে, চেয়ারম্যান নামাজ পড়তে হবে, মেম্বার নামাজ পড়তে হবে, চৌকিদার নামাজ পড়তে হবে, দফাদার নামাজ পড়তে হবে, কেরানি নামাজ পড়তে হবে, আমার ভাড়া মাস্টার নামাজ পড়তে হবে, ছাত্র নামাজ পড়তে হবে, ছাত্রী নামাজ পড়তে হবে, শিক্ষক নামাজ পড়তে হবে, শিক্ষিকা নামাজ পড়তে হবে, নার্স নামাজ পড়তে হবে, ডাক্তার নামাজ পড়তে হবে, MBBS FRCS সবাই নামাজ পড়তে হবে। সবাই যদি নামাজ পড়ে তাহলে অফিসে বসে বসে ঘুষ খাইবে আবার কেডা? সবাই যদি নামাজ পড়ে ঘুষ খাইবে কেডা? কথা বলেন না। নামাজ বাধ্যতামূলক করা হবে। আল্লাহু আকবার আজান যখন দেওয়া হবে সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে যাবে, নামাজের জন্য হুকুম হবে, নামাজ জারি। আবার আপনারা বলেন দেখি আমরা সবাই নামাজের পক্ষে না বিপক্ষে? সবাই নামাজের পক্ষে আসি না নাই? কারা কারা আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ কেমন ইবাদত? নামাজের ভিতরে মুসলমানদের মাথা নত করা হয়। নামাজ ছাড়া যত ইবাদত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, তাসবিহ তাহলিল আছে, জিকির আজকার আছে, কোনটার মধ্যে মাথা নত নাই। একমাত্র মাথা নত হলো নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে একমাত্র মুসলমানেরা নামাজ আল্লাহর হুকুম আজান হওয়ার পর তার দামি জায়গা হলো মাথা। মাথাটা নত করে জানায় দে আল্লাহ পাক সব চাইতে বড় তুমি, আমি হইলাম ছোট। নামাজের হুকুম, নামাজ কায়েম করা হবে। নামাজ পড়লেই পরে সমাজ শান্তির হবে। আপনারা বলেন আজান হওয়ার পরে ফজরের নামাজে আপনার এলাকার যদি পালংকালী না পালংকালী মসজিদগুলো ভরে যায় তাহলে সবাই যদি নামাজি হয় তাহলে কি সমাজ ভালো হবে না খারাপ হবে? চিল্লাবেন ভালো হবে কিনা? 2 নম্বর হলো আতাউয যাকাত। যেমনে মন এমনি যাকাত দিলে হবে না। আল্লাহ পাকের বিধান হলো 40 লাখ টাকার ভিতরে 1 লক্ষ টাকা তোমার গরিবের হক, এটা তোমার নয়, তুমি যাকাত দিতে হবে। অথচ আমার দেশে যাকাত কেমনে দেওয়া হয়? আমার দেশে যাকাত দেওয়া হয় 1000 কোটি টাকার মালিক 50 লাখ টাকা যাকাত দিয়েই শেষ। এরপরে যাকাতের কি ব্যবস্থা? একজনের যাকাতের দরকার, গরিব মানুষ। ইসলামী ব্যবস্থা হলে পরে কি হয়? একজন মানুষ আমাদের দেশে যাকাত দেওয়া হয় লুঙ্গি দিয়া, কথা করা শাড়ি দিয়া। আপনাদেরকে এই টেকনা উকুয়ার ভাইদেরকে বলছি, যারা লুঙ্গি দিয়া কাপড় দিয়া যাকাত দেন তাদের যাকাত আল্লাহর কাছে কখনো মঞ্জুর হবে না। মনে থাকবে আপনাদের? কেন হবে না? প্রশ্ন আসে না কেন হবে না? যুগ যুগ ধরে এই দেশে যাকাত দেয় মানুষ কাপড় দিয়া। আপনাদেরকে ভালো করে বলি, আপনার 1 লক্ষ টাকা আমার কাছে আমানত রাখছেন, যাকাত গরিবের টাকা আপনার কাছে আমানত। এই টাকা আপনি খেতে পারবেন না। আপনার 40 লক্ষ টাকার মালিক আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ পাক বলেছে তুমি 39 লক্ষ টাকার হিসাব করবা, তুমি 39 লাখের মালিক, 1 লক্ষ টাকার মালিক তোমার গরিব। আপনার কাছে আমার শাহাবুদ্দিন চৌধুরী ভাইয়ের কাছে আমি 1 লক্ষ টাকা রাখলাম, ভাই আপনি 1 বছর পর্যন্ত আমার টাকাটা আপনার কাছে রাখেন, ঈদের সময় আমি নেব, নিয়ে আমি কিছু কাপড় চোপড় কিনবো,
চাল ডাল কিনবো, আমি ঈদের দিন আমার বাচ্চাদেরকে কিছু কুরমা ফুলাম খাওয়াবো। শাহাবুদ্দিন ভাই কি করলেন, ঈদের সময় আসার পরে আমাকে না যায় নাই, তিনি পালংখালী বাজারে গিয়া তিনি কতটি লুঙ্গি কতটি শাড়ি আমার বউয়ের জন্য আমার জন্য কিনিয়া আমার ঘরের দরজা হাজির। হুজুর, আপনার যে 1 লক্ষ টাকা আমার কাছে পাওনা ছিল, এই নেন শাড়ি আর লুঙ্গি দিলাম। টাকা কার? কথা বলেন, টাকাগুলো কার ছিল? আমার। লুঙ্গি কিনা কি ওনাকে আমি বলছিলাম? কথা বলে না। লুঙ্গি কিনা ওনাকে বলি নাই, উনি শাহাবুদ্দিন ভাই আমাকে দিলেন লুঙ্গি, সলিমউদ্দিন ভাই আমাকে দিলেন লুঙ্গি, করিমউদ্দিন ভাই আরেকটা লুঙ্গি, আমার হুজুর আরেকটা লুঙ্গি, হুজুর আমার বউকে একটা শাড়ি, ভাই আরেকটা শাড়ি, হেই ভাই আরেকটা শাড়ি, বউর শাড়ি হলো 5টা, আমার লুঙ্গি হলো 5টা। বিকালবেলা আমার ঘরে চাল নাই ডাল নাই, বাচ্চারা খাবে কি? কথা বুঝতেছেন ইসলাম কি ব্যবস্থা দিয়েছে? আপনি টাকা দিয়ে কাপড় কিনেছেন, শাড়ি কিনেছেন, লুঙ্গি কিনেছেন, টাকাটাকে অপচয় করে দিলেন, নষ্ট করে দিলেন। এই টাকা যদি ভাইয়ের হাতে দিয়ে দিতেন, ভাইয়ের লুঙ্গির দরকার একটা লুঙ্গি আনতেন, একটা শাড়ির দরকার একটা শাড়ি আনতেন, আর বাকি অংশ টাকা দিয়ে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতেন, চাল ডাল তরি তরকারির দরকার সব কিছু নিয়ে আসতেন। কিন্তু আপনি নষ্ট করে দিলেন। এই জন্য শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। জাকাতের ব্যবস্থা হলো আপনি তার হাতে তাকে টাকা দিয়ে দেন, টাকা মাত্র একটা জিনিস দেবেন, টাকা তার যা যা দরকার এগুলো সব মেটাতে পারবে। কিন্তু আমরা লুঙ্গি শাড়ি এমন ভাবে দিই, আমার ঢাকা শহরে আমরা যখন চলি, রমজানুল মুবারক আসলে পরে গাড়ির মধ্যে স্টিকার লাগানো আছে, জাকাতের কাপড়ের অর্ডার নেওয়া হয়। তার মানে জাকাতের কাপড়টা হবে 6 নম্বর। এমন পাতলা কাপড় মানুষকে দেওয়া হয় যে কাপড় পরিধান করে পালংখালী বাজারে গেসা উঠতে পারবে না। আছে না নাই? এটা অসম্মান। এই সব কাজ ইসলাম কোরআনের সমাজ গঠন হলে থাকবে না। কারণ কোরআনের সমাজ হলে আইন করে যাকাত আদায় করা হবে, যার দরকার তাকে যাকাত দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই হলো 2টা। এরপরে আমানু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা হবে, অসৎ কাজে বাধা দেওয়া হবে সরকারিভাবে। আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা দেয় কারা জানেন? গ্রামের মুরব্বীরা। কথা বলে না কেন? যত বাহিনী আছে, বাহিনীরা সুদ ঘুষ খায়া বিভিন্ন অপরাধ কর্ম কইরা দেখেন 5ই আগস্টে আর জুলাই মাসের ব্রাশ ফায়ার গুলো দেখেন, গুলি কিভাবে মানুষকে করছে। মাঝে মাঝে ভিডিওগুলো দেখেন, এরা সৎ কাজের আদেশ করছিল। এটা কথা বলে না কেন? এই জন্য এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা এবং অলার্থক মানুষ হত্যা, মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানুষের জায়গা দখল, টেন্ডারবাজি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, দর্শন, যত যাদের খারাপি আছে সব বন্ধ করতে পারে একমাত্র কোরআনের সমাজ। ঠিক কিনা বলেন? সেই কোরআনের সমাজকে আপনারা চান? আপনারা কি চান? আল্লাহ পাক কবুল করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমরা সকলকে কোরআনের সমাজ গঠন করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। কারণ কোরআন কিতাব কার? আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কোরআন যুগ যুগ ধরে মানুষকে হেদায়েত দিবে। কোরআন হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া বিকল্প কোনো কিতাব হেদায়েত দিতে পারে না। পারে? কোরআন হেদায়েত দেয় আল্লাহ পাকের কোরআন। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। কোরআনুল কারীমের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনার সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিবেন। আর কোরআনের সাথে বিরোধিতা করলে আপনার সম্মান নষ্ট করে দিবেন। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, সম্মানিত ব্যক্তিদেরকে বলছি, আমাদের দেশে রাজনীতি দলমত পার্থক্য থাকবে, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে যত বিধি বিধান বলেছেন, এই বিধানগুলো আলেমরা আপনাদেরকে শোনান। আলেমরা যেহেতু জানেন, আপনাদেরকে বলে শোনান। আপনি রাগ করবেন না, গোসা করবেন না, মানতে পারেন না, ব্যর্থতা আপনার। কিন্তু যদি আপনি কোরআনের কথা বললে পরে আপনি যদি রাগ করেন, কারণ হলো নবীজি কোরআনের সমাজ মদিনায় কায়েম করেছিলেন, মক্কায় কায়েম করেছিলেন। কেউ স্বীকার করতে পারবে নাকি? গণ কেউ স্বীকার করতে পারবে? মক্কা শরীফের রাসূল কোরআনের সমাজ কায়েম করেছিলেন কিনা? কেমন সমাজ কায়েম করেছিলেন? রাতের অন্ধকারে নারীরা ঘর থেকে যখন বের হতো,
একজন যুবকের মুখের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে নারীরা ভয়ে তরতর করে কাঁপতে হারে। কারণ হলো জাহিলি যুগে মেয়েদেরকে দর্শন করা হতো। আমার বাংলাদেশে মনে হয় দর্শন নাই, আছে সেটা মনে আছে। সবচেয়ে বেশি দর্শন কোথায় হয়েছে জানেন? এটা ঢাকার ইডেন কলেজের ছাত্রীদেরকে বেশি দর্শন করছে। আর যারা দর্শন করছিল এরার নাম হলো সোনার ছেলে। আমার দেশে যারা যত অপকর্ম করে এর টাইটেলটা সবচেয়ে বেশি বড় হয়। কথা বুঝেন নাই? যে বেশি খারাপ কাজ করতে পারবে তার সবচেয়ে বেশি প্রমোশন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? ডিসি হারুনের মতো একটা কুকুর ছানা, সে জয়নাল আবদিন ফারুক সাহেবকে মারছে, তারে বড় বানাইছে। কথা কয় না কেন? আল্লাহ পাক বলে রাখ, 5 মিনিট সময় দিব, একবারে বিড়ালের বাচ্চার মতো, একবারে ইঁদুর ছানার মতো বাগবি দেশ থেকে। কথা বল না কেন? যারা সবচেয়ে অপকর্ম করেছে তাদেরকে সবচেয়ে সম্মান দেওয়া হয়েছে, তাদের নাম দিছে সোনার ছেলে। অথচ আমার দেশের মেয়েরা ইডেন কলেজে লেখাপড়া করে বড় শিক্ষিত হওয়ার জন্য গিয়েছে, মা বাবা বুক ভরে আশা নিয়া সেই কলেজে পাঠিয়েছিল, একটা মহিলা কলেজ। সেখানে মেয়েরা থাকবে, নিরাপদে শিক্ষিত হবে, বড় বড় লেখাপড়া করে তারা বড় বড় চাকরি নেবে, সমাজে বড় মাথা উঁচু করে দাঁড়াবে। আর ওই কুকুর ছানাগুলো এই মেয়েদেরকে পালাক্রমে ধারাবাহিকভাবে দর্শন করেছে। কথা বলে না কেন? রাষ্ট্রীয় ক্ষমতার বলে ছাত্রলীগের ক্ষমতা দিয়ে তাদেরকে দর্শন করা হয়েছে, ঠিক কিনা বলেন? মেয়েরা কথা বলতে পারে নাই, তারা ফেসবুকে ইন্টারনেটে বলেছে। এগুলার প্রমাণ আছে না নাই? এই সব দর্শন বন্ধ করতে হলে কোরআনের সমাজ যদি কায়েম হয়, এইসব একটা দর্শক বাংলাদেশে তৈরি হবে না, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আইন আছে, কোরআনের আইন আছে, কোরআনের সমাজ থাকলে কি এই কাজ হতো বাংলাদেশে? আর যেখানে জেনা বেবিচার হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। আমার ভাইরা, এই দেশে যারা সবচেয়ে অপকর্ম করলো তাদেরকে সম্মান দিল, মর্যাদা দিল, তাদেরকে প্রমোশন দিয়া বড় বানায় দিল। আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা অপকর্ম করেছে, সে একজন মানুষের সম্মান হানি করেছে, ইজ্জত সম্মান নষ্ট করেছে, তাকে তুমি বড় বানাইছো, তাকে তুমি ডিসি বানালা, সবচেয়ে পাওয়ারফুল বানাই দিলা। আমি আল্লাহ পাক তোর ঘাড়ের মধ্যে যেদিন ধরবো সেই দিন সময় দিব 5 মিনিট, ঘরের সামনে দিয়ে যেতে পারবে না, সুরের মতো বাহির দিয়ে বের হইয়া হেলিকপ্টার উঠে ভাগবে। এগুলা করেছেন কে? কথা বলো, করেছেন কে? এগুলা হক কথা। এগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, হক কথা। কারণ আল্লাহ পাক কুরআনে বলেছেন, ইজ্জত চাইলেই পাবি না। আমি আল্লাহ পাক যাকে যাই তাকে যত চোর ডাকাত বলো না, আমি আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায় দিই। ইজ্জত জয়নাল আবদিন ফারুক রে এরকম ভাবে মারছিল। আজকে জয়নাল আবদিন ফারুকের সম্মান আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আর যারে দেয়া এই কার অপকর্ম করাইছিল, এই কুকুরটা কোথায়? কথা বলে না, কুকুরটা কোথায়? তার হাতে সব সময় আলেমদের রক্ত লেগে থাকত। আমার দেশের কিছু 5-8 আলেমেরা তার বাড়ির দিকে মাহফিল করত, নাম বলবো না। এক আলেমের মাহফিল বন্ধ করে আর এক আলেমকে নিয়ে গলায় জড়ায় ধরে মাহফিল করায়। এতেই বোঝা যায় এই আলেমের ওয়াজ আর এই আলেমের ওয়াজ সমান নয়। কথা বলো ঠিক না? এই জন্য 5 আরামি করা যাবে না। একমাত্র গোলামি করবো কার? চিল্লা বলো, গোলামি করবো কার? দাসত্ব করবো কার? আল্লাহ জমিন আইন চলবে কার? আল্লাহর আইনকে আপনারা চান? আল্লাহর আইন না চাইলে ইমান থাকে না, মনে রাখবেন। কারণ আল্লাহ নিজে বলেছেন জমিন যার, আইন চলবে তার। আমরা আইন প্রতিষ্ঠিত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন না কেন? এই ভাইরা, বহুত মানুষ নামাজ পড়ে না, কথা বলেন না কেন? তাদেরকে আপনারা কি বলেন? কাফের বলেন? কেন কাফের বলেন না? নামাজ পড়ে না, কাফের বলেন না কেন? তারা অস্বীকার করেন, কি করে না বলেন? যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলবে, হুজুর আমি অনুতপ্ত হয়ে গেছি, ভুল হচ্ছে, গুনাহ হচ্ছে, আসলে নামাজ পড়ার দরকার। সে কি হয়েছে? ফাসেক হয়েছে, সে স্বীকার করে এটা আল্লাহর হুকুম।
আমরা স্বীকার করতে হবে আল্লাহর আইনের কথা। আল্লাহ পাক বলেছেন আমি পারছি না, আমার রাষ্ট্রে কোরআনের আইন জারি করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। যদি বলে আওয়ামী লীগকে এই দেশের মানুষের যদি লাজ লজ্জা থাকে জীবনের ক্ষমতা বসতে দেবে না, একবার থাকলে হাতগুলি দেখাও আল্লাহরে। হাত নামান, নামান। বিবেক আছে, বিবেক মাথার মধ্যে আসেনি সবার। বিবেককে চিন্তা করেন কি কথাগুলো বলছি। এই দেশটা একজন ফকিরের যতটুকু অধিকার আছে, একজন বড় লোকের ততটুকু অধিকার আছে এই দেশটা। কিন্তু এই দেশটা বানাইছে এক বাফের দেশ। কথা বুঝতে পেরেছেন? এই দেশের মানুষের এক পয়সার দাম নাই। এটার কারণ আছে, কারণটা আজকে আমি বলে শেষ করবো জানি না আমি আপনাদের এখান থেকে সহি সালামতে যাইতে পারবো কিনা। যাইতে পারবো? যাইতে পারবো? এই দেশে যখন শেখ হাসিনার বাপরে সবাইরে হত্যা করছে, শেখ হাসিনা মনে মনে একটা জিত নিছে যে আমি যদি কখনো ক্ষমতায় বসি এই দেশের মানুষের জন্য মায়া নাই, কারণ আমার 14 গোষ্ঠীতে মারছে, এইটার জাল আমি তুললে সারমো। এইটাই হইল শিক্ষা। কথা বুঝতে পারছেন? বাঙালি বহুত জ্ঞান দেখায়, আসলে বুদ্ধি নাই। কি পর্যন্ত মানুষ যে হত্যা করা হয়েছে, যেসব মানুষকে হত্যা করা হয়েছে, দিনে দুপুরে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এই হিসাব আমাদের কাছে নাই। হিসাব তো আছে, আছে না? যদি আসলে রাষ্ট্রের প্রতি মহব্বত থাকতো, মানুষের প্রতি ভালোবাসা মহব্বত থাকতো, এইসব হত্যাকাণ্ড করা হইতো না। কথা কর না কেন? সেনাবাহিনী প্রধান যদি পদক্ষেপটা না দিত তাহলে এই দেশে কি পর্যন্ত লাশ যার পড়তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাগুলো আর বলবো না, যতগুলো বলছি হয়তো বেশি বলে ফেলছি। অনেক ভাইরা, আওয়ামী লীগের ভাইরা হয়তো মনে কষ্ট নিতেছেন। আমার এক জায়গায় মনে কষ্ট নেবে না, জানি না আপনাদের কি এখানে কি হবে। আমি ওই হক কথাগুলো বলছিলাম ফরিদপুরে, কমিটির মধ্যে আসে আওয়ামী লীগের ভাইয়েরা, ওরা গিয়া ঘরের মধ্যে চুপচাপ মিটিং করে বলে হুজুর ওয়াজ করছে, হাদিয়া তো জনগণ দিবে না, আমরা দিমু হুজুরে রাত 1টার সময় কালি হাতে বিদায় দিব। কত বড় দোষর! আমাকে রাত 1টার সময় হাদিয়া না দিয়ে ফরিদপুর থেকে বিদায় দিয়েছে, আমি ওই হক কথাগুলো বলার কারণে। আমি একটা কথা ভুল বলেছি? আজ একটা বকিয়ার ভাইরা বলেন, একটা কথা ভুল বলেছি? আমরা এই বাংলাদেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম সবাই মিলেমিশে থাকতে চাই। কি বলেন আপনারা? সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা ছোট সময় রাজনীতি দেখেছি, যখন রাজনীতি বড় বড় নেতা, আমাদের এলাকার রফিক ভুইয়া ছিল আওয়ামী লীগের বড় নেতা, বিএনপি ছিল কুরুম খান চৌধুরী, এরকম বড় বড় নেতাদেরকে আমরা দেখছি জনসভার মিটিংয়ে গিয়ে একজনের আরেকজনে খুব তুলাই দিছে। আবার মিটিং থেকে আসা চার দোকানে একসাথে বসে চা খায়। বাস্তব কথা। আর বর্তমান কি অবস্থা, মানুষ ঘুমাতে পারে না। এইসব আল্লাহ পাক জুলুম বরদাস্ত করে না। আল্লাহ পাক মানুষের উপরে অত্যাচার বরদাস্ত করে না। আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তারা সবচেয়ে সম্মানিত জাতি যাদের বানিয়েছে সেটা হলো বানি আদম। মানুষের উপরে আল্লাহ পাক, মানুষ যখন জুলুম করে আল্লাহ পাক এটা বরদাস্ত করে না। কথা বুঝতে পেরেছেন? আমরা জালেম হব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের এই কথাগুলোকে মেনে চলার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ চয়নে যদি কথা বলতে গিয়ে বাচন ভঙ্গিতে কষ্ট হয়ে যায়, আল্লাহর হস্তে আমি মুসাফির হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি দেখা না হয়, মরে যাই, আল্লাহর হস্তে আপনারা মাফ করবেন আমাকে। আইইউবি মিডিয়া